দেখো আজকে আমি এসছি তোমাদের কাছে যেটা নিয়ে সেটা হচ্ছে ক্লাস 11 তোমরা যারা পড়ো ক্লাস 11 সায়েন্সের সেমিস্টার 1-এ একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার সার্কুলার মোশন। সার্কুলার মোশন চ্যাপ্টার তোমরা হয়তো অলরেডি সকলে পড়ে ফেলেছো। এবার এই সার্কুলার মোশন চ্যাপ্টার থেকে বিভিন্ন রকমের নিউমেরিক্যাল আমাদের কিন্তু বোর্ড এক্সামে বা আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা জেই মেন হোক, সেটা নিট হোক, বিভিন্ন পরীক্ষায় সার্কুলার মোশন থেকে বিভিন্ন রকমের নিউমেরিক্যাল আসে। তো আমি আজকে তোমাদের কিছু নিউমেরিক্যাল দেখাবো, যেটা দেখলে পরে তোমরা এই চ্যাপ্টার থেকে অন্যান্য যে সমস্ত নিউমেরিক্যালগুলো আসবে বা আসে বিভিন্ন বইয়ের এক্সারসাইজে যে নিউমেরিক্যালগুলো আছে, আশা করি সেগুলো তোমরা খুব অনায়াসে নিজেরা করতে পারবে। তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে এবং আমি যে প্রসেস বা যে টেকনিক বা যে নিউমেরিক্যালগুলো দেখাচ্ছি সেগুলো সব খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করবে। তাহলে দেখবে তোমরা এই চ্যাপ্টার রিলেটেড অন্যান্য আরও যে নিউমেরিক্যালগুলো আছে সেইগুলো করতে অনেকটা কনফিডেন্স পাবে এবং সেগুলো অনেক ভালোভাবে তোমরা করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। সার্কুলার মোশন বেসিক নিউমেরিক্যালস, ক্লাস 11 সেমিস্টার 1। তাহলে দেখো আমরা প্রথম যে নিউমেরিক্যালটা করছি, এখানে বলা হয়েছে যে an electric fan is revolving with a velocity 220 rpm. When its motion is increased with the help of a regulator, it attains a velocity of 630 rpm in 11 seconds. The number of revolutions complete by the fan is that 11 seconds. মানে কি, একটা ফ্যান আছে, একটা সিলিং ফ্যান। দেখো পাশেই একটা ছবি দেখানো আছে, একটা সিলিং ফ্যান। এই ফ্যানটার ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি 210 rpm। 11 সেকেন্ড পর, আফটার 11 সেকেন্ড, এর অ্যাঙ্গুলার ভেলোসিটি হয় 630 rpm। তাহলে প্রশ্ন হচ্ছে 11 সেকেন্ডে তোমার এই ফ্যানটা কতগুলি কমপ্লিট রিভলিউশন করেছে, অর্থাৎ কপাক ঘুরেছে। তাহলে প্রথম দেখো ভালো করে, এখানে যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা দিয়েছে সেটা দিয়েছে 210 rpm। সবার প্রথম তোমরা মনে রাখবে, এই আরপিএমে যখন দেওয়া থাকবে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা আদৌ অ্যাঙ্গুলার ভেলোসিটি নয়, এটা কিন্তু তোমাকে দিয়েছে অ্যাক্সেলারেশন। সরি, ভুল বললাম, এটা তোমাকে দিয়েছে ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিট হয় রেডিয়ান পার সেকেন্ড। অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিট হয় রেডিয়ান পার সেকেন্ড। এটা তোমাকে দেওয়া আছে আরপিএম, তার মানে এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি নয়। ওরা বলছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, কিন্তু যে ভ্যালুটা ওরা প্রোভাইড করেছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে আমাকে আগে অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? দেখো এই যে 210 rpm, এখান থেকে আমরা ফার্স্ট বার করব ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, ধরো সেটা ওমেগা নট। ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা নট। কী করে বের করবে? 2 পাই ইন্টু 210 বাই 60। 2 পাই ইন্টু 210 বাই 60। তাহলে তোমার এটা ক্যালকুলেট করলে আসবে 7 পাই এবং এটার ইউনিট হলো রেডিয়ান পার সেকেন্ড। এবার ফাইনাল যে অ্যাঙ্গুলার ভেলোসিটি দেওয়া হয়েছে 630, এই 630টাও কিন্তু দেখো আরপিএমে আছে। তাহলে এখান থেকেও আমাকে আগে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে হবে। ধরো সেটা ওমেগা, সেটা হবে 2 পাই ইন্টু 630 বাই 60। তাহলে এটা কত আসবে? এটা আসবে তোমার 21 পাই। এটা হবে 21 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা কি করলাম? আমরা ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি পেয়ে গেলাম। এবারে ইনিশিয়াল থেকে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটিতে আমরা গেছি 11 সেকেন্ডে। কতক্ষণ টাইম লেগেছে? 11 সেকেন্ড। তাহলে এবারে 11 সেকেন্ডে আমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন প্রথম বের করতে হবে। তাহলে ফার্স্ট আমরা কি লিখব? ওমেগা ইজিক্যাল টু, ফার্স্ট আমরা তাহলে লিখব ওমেগা ইজিক্যাল টু ওমেগা নট প্লাস 2 ওমেগা ইজিক্যাল টু ওমেগা নট প্লাস আলফা টি। আমরা এই ফর্মুলা জানি। ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা নট। তাহলে ওমেগা ইজিক্যাল টু ওমেগা নট প্লাস আলফা টি।
তাহলে এখান থেকে আমরা ফার্স্ট মান বসাবো। ওমেগার ভ্যালু দেখো 21 পাই, ওমেগা নটের ভ্যালু 7 পাই, আলফার ভ্যালু আননোন, টাইম 11 সেকেন্ড। তাহলে এখান থেকে আলফা কত আসবে 14 পাই বাই 11 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এই আমি পেয়ে গেলাম আলফা। এবার আমায় বের করতে হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বের করার জন্য আমরা আবার এই ফর্মুলাটা ইউজ করতে পারি। দেখো, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি থিটা মানে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার বাই 2 আলফা। এবার ওমেগার জায়গায় ওমেগার ভ্যালুটা পুট করি। ওমেগার ভ্যালু 21 পাই তার স্কোয়ার, ওমেগা নট তার ভ্যালু দেখো 7 পাই তার স্কোয়ার, আর নিচে 2 আলফার ভ্যালু 14 পাই বাই 11, 14 পাই বাই 11। এবার এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, দেখো এখান থেকে আমরা পাই স্কোয়ারটা কমন নিতে পারবো। পাই স্কোয়ার কমন নিলে এখানে কি থাকবে 21 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। 21 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার করলে কত হবে করো। 21 স্কোয়ার মানে কত, 21 ইন্টু 21 করলে কত হয় বলো। তাহলে 21 স্কোয়ার মানে হচ্ছে 441, তার থেকে 7 স্কোয়ার মানে 49 মাইনাস করবে, তাহলে হবে 392। আর নিচে দেখো কত আছে 28 পাই বাই 11। তাহলে এখানে উপরে একটা পাই হবে, আর কত আসবে এটা ক্যালকুলেট করলে 392কে 11 দিয়ে মাল্টিপ্লাই করবে ডিভাইডেড বাই 28, তাহলে হবে 154 পাই। তাহলে আমরা থিটার ভ্যালু পেয়ে গেলাম 154 পাই। আমাদের বার করতে বলেছে নাম্বার অফ রিভলিউশন। তাহলে এবার নাম্বার অফ রিভলিউশন বের করার প্রসেস দেখো, নাম্বার অফ কমপ্লিট রিভলিউশন যখনই তোকে বের করতে হবে তখন কি করবে তোমরা, n ইকুয়াল টু থিটা বাই 2 পাই। তার মানে 154 পাইকে ডিভাইড করবে 2 পাই দিয়ে, তাহলে আসবে 77। তাহলে আমার অ্যান্সার হলো অপশন সি। তাহলে নাম্বার অফ রিভলিউশন মানে আগে আমাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা বের করতে হবে, তারপর আমরা থিটাকে 2 পাই দিয়ে ডিভাইড করব, তাহলে আমরা নাম্বার অফ রিভলিউশন পাবো 77 পাই। তাহলে এই হচ্ছে আমাদের একটা টাইপ অফ নিউমেরিক্যাল। তাহলে আমাদের এই যে ফর্মুলাগুলো আমরা শিখেছিলাম, ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা, আর এটা ছিল থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। এই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু আমাদের নিউমেরিক্যাল এক্সামে দেয়। তো ঠিক যেভাবে আমরা করলাম সেরকম ফর্মুলাগুলো ইউজ করলে অন্যান্য নিউমেরিক্যালগুলো হয়ে যাবে। এবার দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কি বলছে দেখো, এ বডি ইজ কেপ্ট অ্যাট রেস্ট অ্যাট এ ডিস্টেন্স 10 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার অফ এ গ্রামাফোন ডিস্ক। তাহলে ধরো একটা গ্রামাফোন ডিস্ক আমরা আগে ড্র করি। সাপোজ ধরো এটা একটা গ্রামাফোন ডিস্ক। এই গ্রামাফোন ডিস্কের সেন্টার থেকে 10 সেন্টিমিটার ডিস্টেন্সে একটা অবজেক্ট আছে। এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে তোমার অ্যাক্সিস, এটা হচ্ছে অ্যাক্সিস। তাহলে কি বলছে, বডি ইজ কেপ্ট অ্যাট রেস্ট অ্যাট এ ডিস্টেন্স অফ 10 সেন্টিমিটার, অ্যাট এ ডিস্টেন্স অফ 10 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য গ্রামাফোন ডিস্ক। তাহলে এটা হচ্ছে আমার গ্রামাফোন ডিস্ক, এটা হচ্ছে লিখে দাও গ্রামোফোন ডিস্ক। তার সেন্টার থেকে ধরো আর ডিস্টেন্সে আমরা একটা কি রেখেছি, একটা বডিকে রেখেছি। সাপোজ এটা একটা বডি যেটা আমরা রাখলাম
at a distance r from the center. এই r এর ভ্যালু বলে দিয়েছে 10 সেন্টিমিটার। তাহলে ফ্রম দ্য সেন্টার অফ দ্য গ্রামোফোন ডিস্ক অ্যাট এ ডিস্টেন্স r, দ্যাট ইজ 10 সেমি, আমরা একটা বডিকে রেখেছি। কিভাবে আছে বডিটা? রেস্টে। কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য ডিস্ক, তাহলে ডিস্কের কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন বলে দিচ্ছে 0.3। দেন ফর হোয়াট ম্যাক্সিমাম আরপিএস, আরপিএস মানে ফ্রিকোয়েন্সি বার করতে হবে, রিভলিউশন পার সেকেন্ড অফ দ্য ডিস্ক উইল দ্য বডি নট বি থ্রোন অফ দ্য ডিস্ক। বলছে এই ডিস্কটাকে কত ফ্রিকোয়েন্সিতে আমরা রোটেট করাবো যাতে এই যে বডিটা যেটা গ্রামোফোন ডিস্কের ওপরে ছিল এটা যাতে বাইরের দিকে ছিটকে না বেরিয়ে যায়, যাতে এটা ওখানেই স্টেবল থাকে। আমি ডিস্কটা যখন ঘোরাবো তখন যাতে কোনোভাবেই এই বডিটা এখান থেকে বাইরের দিকে না বেরিয়ে যায়, তাহলে আমি কত ফ্রিকোয়েন্সিতে ঘোরাবো। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা যে ডিস্কটাকে ঘোরাচ্ছি অ্যাবাউট দ্য সেন্টার ওর অ্যাবাউট দ্য অ্যাক্সিস, ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। এবার এই অ্যাঙ্গুলার ভেলোসিটি ফর্মুলা কি হয়? 2π ইন্টু ফ্রিকোয়েন্সি। এবার দেখো যখনই এই ডিস্কটাকে আমরা ঘোরাচ্ছি তখন এই যে বডিটা ছিল পি পয়েন্টে তার উপরে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স হবে, সেটা এম ওমেগা স্কোয়ার আর। এবং এই এম ওমেগা স্কোয়ার আর কে ব্যালেন্স করবে কে? এটাকে ব্যালেন্স করবে ফ্রিকশন, এফ। এফ হচ্ছে ফ্রিকশন। অঙ্কটার কনসেপ্ট হচ্ছে এইটুকুই, যে যখনই আমরা ডিস্কটাকে ঘোরাচ্ছি তাহলে এই পি পয়েন্টের ওপর, পি বস্তুর ওপর দুটো ফোর্স আসবে, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স যে চাইবে পি অবজেক্টটাকে বাইরের দিকে সরাতে, আর টুয়ার্ডস দ্য সেন্টার থাকবে ফ্রিকশন। ফ্রিকশন হচ্ছে এখানে সেন্ট্রিপিটাল ফোর্সকে সাপ্লাই দেবে, এবং আমরা জানি সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স সমান হয়। তাহলে এখানে ফ্রিকশন হবে সেন্ট্রিপিটাল ফোর্স, আর এম ওমেগা স্কোয়ার আর এটা হচ্ছে তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে আমরা কি লিখবো? এই ফ্রিকশনাল ফোর্স যেটা সেন্ট্রিপিটাল ফোর্সকে সাপ্লাই করবে সেটা সেন্ট্রিফিউগাল ফোর্সের সাথে কি হবে? সমান। তাহলে এবার ফ্রিকশনকে আমরা কি লিখবো? ফ্রিকশন মানে মিউ ইন্টু নর্মাল রিয়াকশন। এবার ভালো করে খেয়াল করো, এখানে যে নর্মাল রিয়াকশনটা আসবে তার ঠিক অপোজিটে কি থাকবে? ওয়েট অফ দ্য বডি। তাহলে নর্মাল রিয়াকশনের অপোজিটে ওয়েট, তাহলে আমরা মিউ এন এম ওমেগা স্কোয়ার আর লিখে এন কে আমরা রিপ্লেস করব এম জি দিয়ে, এন এর জায়গায় লিখবো আমরা এম জি। তাহলে এখানে দেখো এমটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা ওমেগা পেলাম কত? রুট ওভার মিউ জি বাই আর। ওমেগা হবে রুট ওভার মিউ জি বাই আর। এবার এখানে মিউর ভ্যালু 0.3, জি এর ভ্যালু 980, আমি সিজিএস সিস্টেমে ভ্যালু বসাচ্ছি, আর রেডিয়াস 10 সেমি। তাহলে এখান থেকে আমাদের ওমেগার ভ্যালু কত আসবে? ওমেগা আসবে 5.42 রেডিয়ান পার সেকেন্ড। এবার আমাদের বার করতে বলেছে ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে ওমেগা মানে শিখেছিলাম 2π ইন্টু ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সি হয়ে যাবে ওমেগা বাই 2π। তাহলে ওমেগার ভ্যালু 5.42 বাই 2, পাই এর ভ্যালু 3.14। তাহলে 5.42কে 2π, পায়ের ভ্যালু 3.14 দিয়ে ডিভাইড করলে অ্যান্সার আসবে 0.863 আরপিএস। 0.863 আরপিএস। তার মানে অঙ্কটার কনসেপ্টটা বোঝা গেল যে ডিস্কটাকে যখন আমরা রোটেট করাচ্ছি, ডিস্কের ভেতরে যে অবজেক্টটা আছে অ্যাট পি, তার উপরে কাজ করছে সেন্ট্রিফিউগাল ফোর্স। যে কোনো বডি সার্কুলার পাথে ঘুরলে অপোজিট টু দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস, অপোজিট টু সেন্টার সেন্ট্রিফিউগাল ফোর্সটা ম্যান্ডেটারি। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে বাইরের দিকে। এবার ওই যে পি বডিটা সেটাকে যদি আমরা ইকুইলিব্রিয়াম বা স্টেবল কন্ডিশনে রাখতে চাই অন দ্য ডিস্ক, তাহলে এই সেন্ট্রিফিউগাল ফোর্সকে ব্যালেন্স করবে সেন্ট্রিপিটাল ফোর্স। এই সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করবে এখানে কে? ফ্রিকশন বিটুইন দ্য ডিস্ক অ্যান্ড দ্য অবজেক্ট। ওই বস্তুটার ডিস্কের মধ্যে যে ফ্রিকশন হবে সেই ফ্রিকশন প্রোভাইড করবে সেন্ট্রিপিটাল ফোর্স, এবং যেটা ব্যালেন্স করবে সেন্ট্রিফিউগাল ফোর্সকে। তার ফলে আমরা ফ্রিকশনকে ইকুয়াল করব সেন্ট্রিফিউগাল ফোর্সের সাথে।
এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। ফ্রিকশনের ফর্মুলা হয় মিউ ইন্টু এন, এখানে নর্মাল রিয়াকশন এন ইকুয়াল টু এম জি, সেই জন্য আমরা এনকে রিপ্লেস করবো এম জি দিয়ে। তারপরে ওমেগার একটা ফর্মুলা পেয়ে গেলাম রুট মিউ জি বাই আর, সেখান থেকে ওমেগার ভ্যালু বেরিয়ে গেল। আবার ওমেগা মানে আমরা জানি 2 পাই ইন্টু ফ্রিকোয়েন্সি, এবার ওমেগার ভ্যালু পুট করলে সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারলাম 0.863 আরপিএস। তাহলে এটা একটা টাইপ অফ কোশ্চেন, খুব ভালো করে প্র্যাকটিস করবে এগুলো। দেখো নেক্সট যেটা বলা হয়েছে, দেখো এটা তো আমরা এইমাত্রই করলাম। তো নেক্সট যে কোশ্চেনে আমরা যাচ্ছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12। কি বলছে? এ রোডওয়ে ব্রিজ ওভার এ স্ট্রিম, মানে একটা নদী বা একটা ঝর্ণা, তার উপর দিয়ে একটা ব্রিজ চলে গেছে। দেখো একটা ছবিও আমি এখানে দিয়েছি, তোমরা ছবিটাকে ভালো করে দেখো যে এটা একটা ব্রিজ দেখানো হচ্ছে, একটা নদীর ওপর দিয়ে একটা ব্রিজ গেছে। তাহলে এ রোডওয়ে ব্রিজ ওভার এ স্ট্রিম ইজ ইন দ্য ফর্ম অফ অ্যান আর্ক, এটা একটা বৃত্তচাপের মতো। ব্রিজটা দেখো একটা আর্ক অফ সার্কেল, যার রেডিয়াস, এই যে আর, এই রেডিয়াস বলা আছে কত 50 মিটার। তাহলে এই আর এর ভ্যালুটা বলে দিয়েছে কত, আর এর ভ্যালু বলা হচ্ছে 50 মিটার। তাহলে ব্রিজটা দেখতে একটা আর্ক অফ সার্কেল, যার রেডিয়াস 50 মিটার। বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্পিড উইথ হুইচ এ কার ক্যান ক্রস দ্য ব্রিজ উইদাউট লিভিং দ্য গ্রাউন্ড। তাই ব্রিজটা যখন এই গাড়িটা যখন এই ব্রিজের উপর দিয়ে যাবে, বলছে গাড়ির ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে যাতে তোমার গাড়িটা ব্রিজের সাথে কন্টাক্ট লস না করে। বলছে ম্যাক্সিমাম স্পিড উইথ হুইচ এ কার ক্যান ক্রস দ্য ব্রিজ, বলছে ব্রিজের উপর দিয়ে গাড়িটা ম্যাক্সিমাম কত স্পিডে যেতে পারে যাতে দ্য ব্রিজ উইদাউট লিভিং দ্য গ্রাউন্ড, দ্য কার ক্যান ক্রস দ্য ব্রিজ উইদাউট লিভিং দ্য গ্রাউন্ড। ভালো করে খেয়াল করো এই কথাটা, যে ম্যাক্সিমাম স্পিড বার করবো, কিন্তু কন্ডিশন কি, এ কার ক্যান ক্রস দ্য ব্রিজ উইদাউট লিভিং দ্য গ্রাউন্ড, মানে ব্রিজের সাথে যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টটা লিভ করবে না। এইরকম কন্ডিশনে ম্যাক্সিমাম কত ভেলোসিটিতে একটা গাড়ি ব্রিজের ওপর দিয়ে যেতে পারে। তাহলে প্রথমে আগে আমরা একটু দেখি এখানে কি কি ফোর্স আছে। তুমি অলরেডি যারা দেখতে পাচ্ছ এখানে একটা ওয়েট আছে নিচের দিকে, একটা নর্মাল রিয়াকশন আছে, আর যেহেতু ব্রিজের একটা ভেলোসিটি আছে, ফলে এখানে বাইরের দিকে যেমন ওয়েট থাকবে সেরকম একটা সেন্ট্রিফিউগাল ফোর্সও থাকবে, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবে অপোজিট টু দ্য সেন্টার। তাহলে এখানে দেখো যে ব্রিজটা আমাদের দিয়েছে তার ওয়েটটা আছে ডাউনওয়ার্ড, গাড়ির ওজন কোন দিকে আছে, নিচের দিকে। ব্রিজ গাড়িকে দিচ্ছে কি নর্মাল রিয়াকশন, আর কি আছে, আর যেটা ইম্পর্টেন্ট, এই গাড়ির ওপরে অপোজিট টু দ্য সেন্টার অফ দ্য আর্ক থাকবে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে এমভি স্কোয়ার বাই আর। তাহলে যখনই গাড়িটা ব্রিজের ওপর দিয়ে যাবে, একটা আর্ক অফ সার্কেল টাইপ ব্রিজটা হচ্ছে একটা আর্ক অফ সার্কেলের মতো, তার উপর দিয়ে যখনই গাড়িটা পাস করছে অ্যাট দ্য টপ অফ দ্য ব্রিজ, একদম ব্রিজের শীর্ষবিন্দুতে গাড়ির ওপরে তিনটে ফোর্স আছে, একটা এমজি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ব্রিজ গাড়িকে নর্মাল রিয়াকশন দেবে আপওয়ার্ড, আর ভেলোসিটি অফ দ্য কারের জন্য গাড়ির ওপরে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স হবে এমভি স্কোয়ার বাই আর। এমভি স্কোয়ার বাই আর, এখানে 8টা ক্যাপিটাল লেটারে লিখবো, কারণ আমি আমার ডায়াগ্রামে 8টা ক্যাপিটাল লেটারে ধরেছি। তাহলে এবার দেখো অ্যাট ইকুইলিব্রিয়াম আমরা কি বলবো, এন প্লাস এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কি হবে এমজি, এন প্লাস এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু এমজি। এইবার বলেছে কি ম্যাক্সিমাম স্পিডটা বার করতে হবে যাতে ব্রিজ আর গাড়ি তাদের কন্ট্যাক্ট লস না করে। তাহলে যদি কন্ট্যাক্ট লস করে when the car leave the ground, তাহলে তখন নর্মাল রিয়াকশন হবে 0। এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল, যে এই পয়েন্টটা হচ্ছে খুব ভালো করে খেয়াল রাখবে, যে when the car leaving the ground, then n equal to 0, অর্থাৎ ব্রিজ
গাড়িকে কোনো নর্মাল রিয়াকশান তখন দিতে পারবে না যখন গাড়িটা ব্রিজ থেকে লিভ করে যাবে। তাহলে এন এর ভ্যালু 0 বসালে আমরা কি পাবো, এখানে এন 0 হয়ে গেল, তাহলে mv স্কোয়ার বাই আর ইকুয়াল টু mg। তাহলে ভেলোসিটি আসছে দেখো √/rg। তাহলে এই ভেলোসিটিতে যদি গাড়িটা চালানো হয় তাহলে অ্যাট দ্য টপ অফ দ্য ব্রিজ গাড়িটা ব্রিজকে লিভ করবে, ব্রিজের সাথে আর কন্ট্যাক্টে থাকবে না, নর্মাল রিয়াকশান 0 হয়ে যাবে। তার মানে আমি গাড়ির ভেলোসিটি v ইকুয়াল টু √rg করতে পারছি না, তার থেকে একটু কম রাখতে হবে। তাহলে v এর ভ্যালুটা কত, এটা √rg। দেখো আর এর ভ্যালু কোশ্চেনে বলা আছে 50 মিটার আর জি এর ভ্যালু 9.8, তাহলে আমরা পাচ্ছি 22.1 মিটার পার সেকেন্ড। তাহলে এই ভেলোসিটিতে যদি গাড়িটা চালানো হয় তাহলে গাড়িটা ব্রিজের সাথে তার কন্ট্যাক্ট লস করবে অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট, নর্মাল রিয়াকশান 0। তাহলে ম্যাক্সিমাম স্পিড এর থেকে একটু কম হবে, তাহলে সেক্ষেত্রে আমরা ভিম্যাক্স ম্যাক্সিমাম স্পিড অফ দ্য কার এর থেকে সামান্য কম। তাহলে এখানে যে অপশানগুলি আছে তার মধ্যে অপশান বি তোমার উত্তর হতে পারে, ভি মিটার 22 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 22.1 এর কাছাকাছি একটা অ্যান্সার হবে, কিন্তু এর থেকে কম, এর থেকে বেশি হলে তো তাহলে ব্রিজের সাথে গাড়ির কন্ট্যাক্ট লস হয়ে গেল। কিন্তু বলেছে গাড়িটা উইদাউট লিভিং দ্য ব্রিজটাকে ক্রস করতে হবে, তাহলে সেক্ষেত্রে ভেলোসিটি 22.1 থেকে একটু কম হবে। তাহলে 22.1 এর সবচেয়ে কাছের অপশান হচ্ছে 22। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি বা ম্যাক্সিমাম স্পিড অফ দ্য কার আমরা বলবো 22 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? এটাও কিন্তু খুব ভালো অঙ্ক। দেখো নেক্সট কি বলছে, এবার যে সিলিন্ড্রিক্যাল ড্রাম মেড অফ স্টিল and of diameter 20 centimeter is rotating about its own vertical axis। তাহলে আমরা একটা সিলিন্ড্রিক্যাল ড্রাম নিচ্ছি, ধরো এটা একটা সিলিন্ড্রিক্যাল ড্রাম, এই সিলিন্ড্রিক্যাল ড্রামের এইটা হচ্ছে তোমার অ্যাক্সিস, এই হলো অ্যাক্সিস। এই সিলিন্ড্রিক্যাল ড্রামটা তার অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে, ধরো এইভাবে ঘুরছে, এবং এটা রেডিয়াস, এই ড্রামটার যে রেডিয়াস এটা কত হবে, ডায়ামিটারটা দেখ কোশ্চেনে বলে দিয়েছে, এর ডায়ামিটার বলা আছে দেখো 20 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস হবে 10 সেমি। তাহলে একটা সিলিন্ড্রিক্যাল ড্রাম যার রেডিয়াস 10 সেমি, সে তার অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে, তার অ্যাঙ্গুলার ভেলোসিটি ধরে নেওয়া যাক ওমেগা। এবার কি বলছে, এ স্মল বডি মেড অফ স্টিল রিমেইন স্টাক ইনসাইড দ্য সিলিন্ডার when the drum rotates at the rate of 200 rpm। তাহলে ড্রামের ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 200 rpm। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি থেকে আগে ওমেগাটা বের করে নিই। তাহলে ওমেগা কত হবে, ওমেগা হবে 2 পাই ইন্টু 200/60। তাহলে 2 পাই ইন্টু 200/60 মানে আসবে হচ্ছে 20 পাই/3 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ড্রামটা তার অ্যাক্সিসের অ্যাবাউটে 20 পাই/3 রেডিয়ান পার সেকেন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে। এবার আমাদের কি বলেছে যে এ বডি মেড অফ স্টিল রিমেইন স্টাক ইনসাইড দ্য সিলিন্ডার। তাহলে এইখানে এই সিলিন্ডারটা যখন ঘুরছে তখন সিলিন্ডারের ভেতরে এখানে একটা বডি স্টাক হয়ে আছে, মানে সিলিন্ডারের সাথে আটকে আছে। এই বডিটা কিন্তু নিচে পড়ছে না, বডিটা যখন সিলিন্ডারটা ঘুরবে সিলিন্ডারের ওই ইনার সারফেসে বডিটা স্টাক হয়ে আছে, মানে আটকে আছে, এটা কিন্তু নিচে পড়ছে না। তাহলে বলছে when the velocity of rotation decrease the body falls down। আমি যদি বলি রোটেশনের যে ভেলোসিটি সেটা কমিয়ে দিই, সিলিন্ডারের ওমেগাটা যদি কমিয়ে দিই তাহলে বডিটা পড়ে যায়। তোকে বলছো হোয়াট ইজ দ্য কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, তোকে সিলিন্ডারের ফ্রিকশনাল কোফিশিয়েন্ট মানে ঘর্ষণ গুণাঙ্ক বের করতে হবে।
তাই যতক্ষণ সিলিন্ডারটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরবে ততক্ষণ ওই যে স্টিল বডিটা সেটা স্টাক হয়ে থাকবে, সেটা নিচে পড়বে না। কিন্তু যদি আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিক্রিজ করি তখনও নিচে পড়ছে। তাহলে একটা জিনিস বোঝো, এখানে কি কি ফোর্স আছে। এক, এই বডিটার কি আছে, ওয়েট। এখানে ফোর্স বলতে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে এই বডিটার ওয়েট আমরা পাবো, ওয়েট অফ দ্য বডি। কত হবে ওয়েট অফ দ্য বডি? সাপোজ mg। যখন এটা ঘুরছে তখন এই বাইরের দিকে কি থাকছে, সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে m ওমেগা স্কোয়ার r। এখানে ফ্রিকশন থাকছে একটা, ধরলাম ফ্রিকশনটা fs, স্ট্যাটিক ফ্রিকশন। আর কি থাকবে, আর একটা নর্মাল রিয়াকশন আসবে, সে n হবে নর্মাল রিয়াকশন। এই চারটে ফোর্স এই স্টিল বডিটার উপরে আছে। একটা ওয়েট, ওয়েটের জন্য ব্লকটা চাইবে নিচের দিকে নেমে যেতে, তাহলে ফ্রিকশনটা হবে আপওয়ার্ড। সেন্ট্রিফিউগাল ফোর্স m ওমেগা স্কোয়ার আর নর্মাল রিয়াকশন n। তাহলে যখন ইকুইলিব্রিয়ামে থাকবে ব্লকটা যখন পড়ছে না, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম তাহলে ইকুইলিব্রিয়ামে আমরা কি লিখতে পারি, দেখো ফ্রিকশন fs ব্যালেন্স করবে ওয়েটকে। এবার ফ্রিকশন মানে মিউ n ব্যালেন্স করবে ওয়েটকে mg। এবার n মানে কত, দেখো n এর অপোজিটে, নর্মাল রিয়াকশনের অপোজিটে কি আছে, m ওমেগা স্কোয়ার r। তাহলে n কে রিপ্লেস করব m ওমেগা স্কোয়ার r দিয়ে, তাহলে m ক্যান্সেল হয়ে গেল। তাহলে মিউর ভ্যালু হয়ে গেল g বাই ওমেগা স্কোয়ার r। মিউ ইকুয়াল টু হলো g বাই ওমেগা স্কোয়ার r। এটা হচ্ছে এই অঙ্কটা করার ফর্মুলা। এবার এখানে ভ্যালু বসিয়ে দাও, জি এর ভ্যালু 9.8, ওমেগা স্কোয়ার, ওমেগা মানে দেখো 20 পাই বাই 3, আর রেডিয়াস কত 10 সেমি। 10 সেমি মানে মিটারে নিলে 0.1। তাহলে এটা ক্যালকুলেট করলে মিউ কত আসছে, 0.2234, 0.2234। তার মানে তোমার অ্যান্সার হচ্ছে অপশন সি। তাহলে অ্যান্সার হলো 0.2234, অপশন সি। তাহলে আমরা কি করলাম, ফ্রিকশনকে ব্যালেন্স করালাম ওয়েট দিয়ে। ফ্রিকশন মানে মিউ n, এখানে তার অপোজিটে সেন্ট্রিফিউগাল ফোর্সের সাথে সমান হবে। তাই m ওমেগা স্কোয়ার আর বসিয়ে দিয়ে আমরা মিউ পেলাম। ভ্যালু বসালে মিউর ভ্যালু 0.2234। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি যে কটা অঙ্ক এখানে করে দেবো সেই অঙ্কগুলি ভীষণ ভালোভাবে প্র্যাকটিস করবে, ওর মধ্যে থেকেই পরীক্ষা হয়তো আসবে। আর অন্য যেগুলো এক্সারসাইজে আছে সেগুলো কিন্তু এই অঙ্কের নিয়মেই হয়ে যাবে। ফলে এগুলো খুব ভালো করে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। দেখো এই অঙ্কটায় কি বলছে, হোয়াট আর দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য সেকেন্ড, মিনিট অ্যান্ড আওয়ার হ্যান্ড অফ এ ক্লক। অর্থাৎ আমাদের প্রত্যেকের বাড়িতে ঘড়ি রয়েছে। আমাদের ঘড়িতে 3টে কাঁটা থাকে, একটা সেকেন্ডের কাঁটা, একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা। তো এই সেকেন্ড হ্যান্ড মানে সেকেন্ডের কাঁটা, আওয়ার হ্যান্ড মানে ঘন্টার কাঁটা, মিনিট হ্যান্ড মানে মিনিটের কাঁটা। এই 3টে কাঁটার তোমাকে বের করতে হবে কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করার ফর্মুলা আমরা সকলে জানি, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। এটা একটা ফর্মুলা আমাদের রয়েছে। তো ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি ব্যবহার করেই আমরা কিন্তু বের করতে পারবো একের পর এক। তো আমরা প্রথমে সেকেন্ডের কাটার জন্য করছি। তাহলে আমরা সেকেন্ডের কাটার জন্য কি লিখবো, দেখো যে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ সেকেন্ড হ্যান্ড কি হবে, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। এবার সেকেন্ডের কাটার ক্ষেত্রে ভালো করে দেখো, ঘড়ির ক্ষেত্রে আমাদের যে ঘড়ি, এই ঘড়িতে সেকেন্ডের কাটা 1 পাক ঘুরতে কত সময় নেয়, আমাদের ঘড়িতে সেকেন্ডের কাটা 1 পাক ঘুরতে সময় নেয় 60 সেকেন্ড। তাহলে এবার এটাকে ক্যালকুলেট করলে চলে আসবে
0.105 রেডিয়ান পার সেকেন্ড। এটা হলো সেকেন্ডের কাটার অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার ঠিক একই রকমভাবে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ মিনিট হ্যান্ডের যদি আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করি তাহলে কি হবে? সেটা ওমেগা ইকুয়াল টু, ফর্মুলা কিন্তু সেম 2π/t, কিন্তু এবার টি এর ভ্যালু কত হবে? দেখো আবার সেই ঘড়ি, এই ঘড়ির দিকে ভালো করে তাকাও। মিনিটের কাঁটাটা এক পাক ঘুরতে সময় নেয় 60 মিনিট, মানে 1 ঘন্টা। মিনিটের কাঁটার একটা কমপ্লিট রিভলিউশন হয় 60 মিনিট, মানে 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে আমার কত আসবে অ্যান্সার? 1.75 10⁻³ কত রেডিয়ান পার সেকেন্ড? 1.75 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। এবার আওয়ার হ্যান্ড, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আওয়ার হ্যান্ড, ঘন্টার কাঁটা, সেক্ষেত্রে কি হবে? ফর্মুলা সেম 2π/t, কিন্তু এখানে টি এর ভ্যালু কি দাঁড়াবে? এখানে টি এর ভ্যালু হবে 12 আওয়ার। আমাদের ঘড়িতে ঘন্টার কাঁটাটা এক পাক ঘুরতে সময় নেয় 12 ঘন্টা। দেখো এই যে ঘড়ি, এই ঘড়িতে ঘন্টার কাঁটা এক পাক ঘুরে 12 ঘন্টায়। তাহলে 12 ঘন্টায় এক পাক, 12 আওয়ার। তাহলে 12 আওয়ার মানে ওটাকে সেকেন্ডে কনভার্ট করবে, 12 × 3600। তাহলে কত হবে? 1.45 10⁻⁻⁴ রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড হ্যান্ড, মিনিট হ্যান্ড এবং আওয়ার হ্যান্ডের অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে 0.105, তারপরে 1.75 10⁻⁻3, 1.45 10⁻⁻4। তাহলে তোমার অপশন এ হবে উত্তর। তো এটাও কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেনে দেয় যে ঘড়ির ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, এদের অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে। নেক্সট দেখো, বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আর্থ অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস। যে পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে কত সময় নেয়। দেখো ধরো এটা হচ্ছে আমাদের আর্থ, এটা হচ্ছে আর্থের ওন অ্যাক্সিস, যেটা পাস করছে কোথা দিয়ে? পৃথিবীর সেন্টার দিয়ে। তো আর্থ তার ওন অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করে উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, এবং ওর টাইম পিরিয়ড এক পাক ঘুরতে সময় নেয় 24 আওয়ার। দ্যাট মিনস 86,400 সেকেন্ড। তাহলে পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে ঘুরতে সময় নেয় এক পাক 24 ঘন্টা। 24 ঘন্টায় পৃথিবী তার নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে 1 ঘন্টা ঘোরে। টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান রোটেশন অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস অফ আর্থ ইজ 24 আওয়ার, দ্যাট ইজ 86,400 সেকেন্ড। তোমাকে বার করতে বলেছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে আবারও সেই কথা, অ্যাঙ্গুলার ভেলোসিটি ফর্মুলা 2π/t। সো টি এর ভ্যালু 86,400, তার মানে হয়ে গেল π/43 রেডিয়ান পার সেকেন্ড। π/43 রেডিয়ান পার সেকেন্ড, অপশন এ। নেক্সট আমরা টার্নিং অফ এ সাইকেল অন হরাইজন্টাল রোড বলে একটা থিওরি পড়েছি, যে একটা সাইকেল বা একটা মোটর সাইকেল বা একটা টু হুইলারকে যখন আমরা টার্ন করাই অন এ হরাইজন্টাল রোড, আমাদের সাইকেল বা যে কোনো টু হুইলারকে ভার্টিক্যালের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেলে লিন করতে হয় টু প্রডিউস সেন্ট্রিপিটাল ফোর্স ফ্রম দ্য কম্পোনেন্ট অফ নর্মাল রিয়াকশন। এখানে সেরকমই একটা নিউমেরিক্যাল দেখো, বলছে এ সাইকেলিস্ট
স্পিডিং অ্যাট 18 কিলোমিটার পার আওয়ার, মানে সাইকেলের ভেলোসিটি বলে দিয়েছে। সাইকেলের ভেলোসিটি বলে দিয়েছে যে একটা সাইকেল 18 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলছে অন এ লেভেল রোড, টেক্স এ শার্প সার্কুলার টার্ন। এবার একটা বৃত্তপথেও ঘুরছে, শার্প সার্কুলার টার্ন, যার রেডিয়াস বলেছে 3 মিটার, রেডিয়াস 3 মিটার। আর সাইকেলটা যে টার্ন করছি তার ভেলোসিটি দেখো দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার। দ্য সাইকেল ইজ স্পিডিং অ্যাট ভেলোসিটি 18 কিলোমিটার পার, এই স্পিডে সাইকেলটা চলছে। আর যখন আমি একটা সার্কুলার পাথে টার্ন নেব, সেই সার্কুলার পাথটার রেডিয়াস হচ্ছে 3 মিটার। উইদাউট রিডিউসিং দ্য স্পিড অ্যান্ড উইদাউট স্পেন্ডিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কুলার পাথ, অর্থাৎ সাইকেলটা সেন্টারের দিকে হেলছেও না আবার স্কিডও করছে না। এবার বলছে দ্য কোফিশিয়েন্ট অফ দ্য স্ট্যাটিক ফ্রিকশন বিটুইন দ্য রোড অ্যান্ড দ্য টায়ার 0.1, তারপরে আমাকে মিউ বলে দিল 0.1 মিউ কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। হোয়াট উইল বি দ্য অ্যাকচুয়াল স্পিড অফ দ্য সাইকেলিস্ট while taking turn। তাহলে এখানে দেখো একটা হরাইজন্টাল রোডে সাইকেলটা টার্ন নিচ্ছে, বলছে উইদাউট স্পেন্ডিং টুয়ার্ডস দ্য সেন্টার, মানে সাইকেলটা হেলাচ্ছি না। উইদাউট স্পেন্ডিং টুয়ার্ডস দ্য সেন্টার, তার মানে সাইকেল ভার্টিক্যাল অবস্থাতেই টার্ন করবে। সাইকেলকে ভার্টিক্যালের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেলে আমরা লিন করছি না, তাই জন্য কথাটা বলেছে উইদাউট স্পেন্ডিং টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে একটা সাইকেল যখন উইদাউট লিন বা উইদাউট স্পেন্ডিং টুয়ার্ডস দ্য সেন্টার টার্ন করবে অন এ হরাইজন্টাল রোড, তখন সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করে ফ্রিকশন। তাহলে সাইকেলের সাথে রাস্তার ফ্রিকশন হচ্ছে মিউ এমজি, এটাই হবে তোমার সেন্ট্রিপিটাল ফোর্স, এবং সেটা ইজিক্যাল টু হবে সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে এমভি স্কোয়ার বাই আর এর সাথে। তাহলে এখান থেকে দেখো আমার ভি স্কোয়ার ইকুয়াল টু হবে মিউ আর জি। তাহলে ভি এর ভ্যালু হবে আন্ডার রুট মিউ আর জি। এবার এখানে মিউর ভ্যালু কত আছে 0.1, রেডিয়াস 3, জি এর ভ্যালু 9.8, জি এর ভ্যালু 9.8, বা আমরা জি এর ভ্যালু 10ও বসাতে পারি। তাহলে এটা করলে ক্যালকুলেশন কত আসবে 0.1 ইন্টু 3 ইন্টু 9.8, তাহলে 0.1 ইন্টু 3 ইন্টু 9.8, তাহলে অ্যান্সার আসছে দেখো। তার রুট করব, আবার রুট করলে আমাদের হবে 1.7 মিটার পার সেকেন্ড, 1.7 মিটার পার সেকেন্ড। তাহলে এবার অ্যান্সার মোটামুটি, তাহলে এখানে দেখো নিয়ারেস্ট অপশানে তোমাকে উত্তর করতে হবে। এটা এক্স্যাক্ট আমাদের আসবে না, কারণ আমরা জি এর ভ্যালুটা 9.8 নিয়েছি। তো তুমি এর নিয়ারেস্ট ভ্যালু 2 মিটার পার সেকেন্ড ক্লিক করবে, 2 মিটার পার সেকেন্ড তোমার অ্যান্সার হবে। তাহলে এখানে একটা সাইকেল, আমি নর্মালি সাইকেলটাকে চালাচ্ছিলাম 18 কিলোমিটার পার আওয়ার, তার মানে এটা কত 5 মিটার পার সেকেন্ড। একটা সাইকেল আমি রাস্তায় চালাচ্ছি 5 মিটার পার সেকেন্ড বা 18 কিলোমিটার পার আওয়ারে। এইবার আমি একটা 3 মিটার রেডিয়াসের বৃত্তপথে বাঁক নেব, যে লেটস টেক এ টার্ন অন এ সার্কুলার রোড অফ রেডিয়াস 3 মিটার। তাহলে 3 মিটার রেডিয়াসে যখন আমি বাঁক নিচ্ছি, তখন বলছে সাইকেলকে আমরা টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কুলার পাথ, আমরা কিন্তু সাইকেলকে লিন করলাম না। এই যে কথাটা বলেছে উইদাউট স্পেন্ডিং টুয়ার্ডস দ্য সেন্টার, মানে সেন্টারের দিকে সাইকেলকে হেলাচ্ছি না। তাহলে সাইকেলের স্পিডটা আমাকে কমাতে হবে, তাহলে কমিয়ে কত করতে হবে। তাহলে আমরা এই ধরনের ক্ষেত্রে যখন আমরা সাইকেলকে লিন করছি না, অর্থাৎ সাইকেল ভার্টিক্যাল থাকছে, সেই ক্ষেত্রে মনে রাখবে সাইকেলটা টার্ন নেওয়ার জন্য যে সেন্ট্রিপিটাল ফোর্স, সেই সেন্ট্রিপিটাল ফোর্স মিউ এমজি ইজিক্যাল টু হবে এমভি স্কোয়ার বাই আর। সেখান থেকে ভি এর ফর্মুলা আসবে রুট ওভার মিউ আর জি, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 1.7 মিটার পার সেকেন্ড। এখানে রাউন্ড ফিগারে অ্যান্সার দেওয়া আছে, তাই 1.7 মানে এটা নিয়ারেস্ট রাউন্ড ফিগার 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে 2 মিটার পার সেকেন্ডে সাইকেলটাকে টার্ন করতে হবে। এবার দেখো
নেক্সট কোশ্চেনে কি বলছে, a mass is suspended from the ceiling by a string revolving in a horizontal circle of radius 5 সেমি। তাহলে একটা দড়ি দিয়ে একটা বস্তুকে আমরা বেঁধেছি, বস্তুটা হরাইজন্টাল একটা সার্কুলার পাথে ঘুরছে যার রেডিয়াস 5 সেন্টিমিটার। দ্য ট্যানজেনশিয়াল স্পিড অফ দ্য মাস 0.7 মিটার পার সেকেন্ড, মানে লিনিয়ার ভেলোসিটি দেওয়া আছে মাসটার। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রিং অ্যান্ড দ্য ভার্টিক্যাল, তাহলে দড়ির সাথে, যে দড়ি দিয়ে বেঁধে আমরা ঘোরাচ্ছি হরাইজন্টাল সার্কুলার পাথে, সেই দড়ির সাথে ভার্টিক্যাল লাইনের অ্যাঙ্গেল কত হবে। আমরা অ্যাকচুয়ালি কি বলছে দেখো, ধরো এটা যদি আমার সিলিং হয়, তাহলে একটা দড়ি তার সাথে একটা মাস অ্যাটাচ করা হলো। এবার এই মাসটাকে আমরা একটা হরাইজন্টাল সার্কুলার পাথে রোটেট করাচ্ছি। তাহলে বলছে এই যে দড়িটা, এই দড়িটা এই ভার্টিক্যাল লাইনের সাথে কত অ্যাঙ্গেল করছে, এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে। তাহলে এই যে মাসটা, ধরো পি মাসটা যখন সার্কুলার পাথে ঘুরবে, এই সার্কেলটার রেডিয়াস কত আর, এই আর এর ভ্যালু দেখো কোশ্চেনে বলা আছে 5 সেন্টিমিটার। এইখানে দড়িতে একটা টেনশন থাকবে টি, এই পি মাসটা যেটা রোটেট করছে অনেক হরাইজন্টাল সার্কেল অফ রেডিয়াস আর, এই পি মাসের ওয়েট হবে এমজি, আর এদিকে থাকবে একটা সেন্ট্রি ফিউগাল ফোর্স এমভি স্কোয়ার বাই আর। এখানে আর এর ভ্যালু 5 আর ভি বলা আছে 0.7 মিটার পার সেকেন্ড। তাই এটা হচ্ছে অ্যাকচুয়ালি কনিক্যাল পেন্ডুলামের থিওরি। আমাদের এই থিটাটা বের করতে হবে। তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে টি এটাকে কম্পোনেন্টে ভেঙে দিতে পারি। টি এর কম্পোনেন্ট আমরা দুটো পাবো। কি কি দুটো হবে, টি এর কম্পোনেন্ট দেখো, ভার্টিক্যালটা হবে টি কস থিটা, আর হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে টি সাইন থিটা। তাহলে আমরা সিম্পল বলতে পারি টি সাইন থিটা is equal to mv square by r, আর টি cos theta is equal to mg। এবার যদি এই দুটোকে ডিভাইড করো 1 ডিভাইডেড বাই 2, তাহলে দেখো সাইন বাই কস এটা হয়ে যাবে tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এবার tan থিটা আমাদের থিটা বের করতে হবে, তাহলে ভি হচ্ছে 0.7, আর রেডিয়াস সেটা 5 সেন্টিমিটার আছে, তাদেরকে মিটারে কনভার্ট করবে। 5 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.05, আর জি এর ভ্যালু 9.8, তাহলে আসলো এটা 1। তাহলে therefore tan থিটা 1 মানে থিটা কত 45 ডিগ্রি। অপশন বি হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের যে সুতোটা, যে দড়ি দিয়ে বেঁধে আমরা বস্তুটাকে ঘোরাচ্ছি একটা হরাইজন্টাল সার্কুলার পাথে, তা সেই সুতোটা ভার্টিক্যালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন হবে। এটা আমরা কনিক্যাল পেন্ডুলামের থিওরিতে এই জিনিসগুলো পড়েছি। কনিক্যাল পেন্ডুলামের থিওরিটা যদি মাথায় থাকে তাহলে এই অঙ্কটা করা কোনো ব্যাপারই নয়। দেখো নেক্সট কি বলছে, দেখো এ কয়েন ইজ প্লেসড অন এ হরাইজন্টাল টার্ন টেবিল। একটা হরাইজন্টাল টার্ন টেবিল মানে একটা টেবিল যেটা তার অ্যাক্সিসের অ্যাবাউটে ঘুরতে পারে। টার্ন টেবিল মানে একটা হরাইজন্টাল টেবিল যেটা রোটেট করছে অ্যাবাউট দ্য অ্যাক্সিস। তার মানে ব্যাপারটা এরকম, ধরো এটা হচ্ছে একটা টার্ন টেবিল, এই টেবিলটা তার অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করে। এটা হচ্ছে সেন্টার, টেবিলটা ঘুরছে কার অ্যাবাউটে, তার অ্যাক্সিসের অ্যাবাউটে। এবার বলছে এ কয়েন রিভলভস উইথ দ্য টেবিল উইদাউট স্লিপিং প্রোভাইড the coin is not more than 10 semi away from the axis. How far from the axis the coin be placed so that it revolve with the table without slipping if the turntable rotates at 45 rpm? তাহলে কি বলেছে যে এই যে টার্ন টেবিলটা এটা রোটেট করছে
তার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, কত দিয়েছে ফ্রিকোয়েন্সি, 33 হোল্ড 1/3 RPM, এবং এই সেন্টার থেকে আর ডিস্টেন্সে একটা কয়েন আছে স্টেবল কন্ডিশনে। তাহলে কি ইকুয়েশন কি হবে, এই যে কয়েনটা তার উপরে কি থাকবে, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স m⍵² r। আমি এখানে সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে আমি অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে ধরলাম ওমেগা, অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি ওমেগা হয় তাহলে m⍵² r, এই ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটা ব্যালেন্স হবে কি দিয়ে, ফ্রিকশন দিয়ে। এফ হচ্ছে ফ্রিকশন, এফ হলো ফ্রিকশন। তাহলে আমরা কি লিখতে পারি, এফ ইকুয়াল টু ফ্রিকশন ইজ ইকুয়াল টু m⍵² r। আবার এই লাইনটাকে আমরা বলতে পারি, দেখো ওমেগা মানে 2π ইন্টু ফ্রিকোয়েন্সি ইন্টু আর, তাহলে এফ ইজ ইকুয়াল টু m4π² f²r। তাহলে যখন টার্ন টেবিলটা ঘুরছে উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা বা ফ্রিকোয়েন্সি এফ, তখন সেন্টার থেকে আর ডিস্টেন্সে একটা কয়েন ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যালেন্স হচ্ছে ফ্রিকশন দিয়ে, এফ হলো ফ্রিকশন, এবং তাহলে ফ্রিকশনের ফর্মুলা পেলাম m ইন্টু 4π² f²r। এটা একটা ইকুয়েশন। এবার সেকেন্ড কেসে আমাদের ফ্রিকোয়েন্সিটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, কত করেছে, 45 RPM বলছে। তখন তাহলে আমরা কয়েনটাকে এই সেন্টার থেকে কত দূরে রাখবো, তাহলে এখানে দেখো এবার সেকেন্ড কেসের জন্য যদি আমরা ডায়াগ্রামটা করি, তাহলে সেকেন্ড কেসের ডায়াগ্রামটা কিরকম হচ্ছে, তাহলে সেকেন্ড কেসে আবার ধরো এই হচ্ছে টেবিলটা। এবার কি করছি আমরা, এটা সেন্টার, এবার টেবিলটা যখন ঘুরছে আমরা টেবিলের ফ্রিকোয়েন্সি কত করলাম, টেবিলের ফ্রিকোয়েন্সি করা হলো ধরো f1 আর অ্যাঙ্গুলার ভেলোসিটি ω1। তাহলে এইবার আমি একটা কয়েনকে সেন্টার থেকে ধরো r1 ডিস্টেন্সে রেখেছি, তাহলে কয়েনের ওপরে বাইরের দিকে কি কাজ করছে, সেন্ট্রিফিউগাল ফোর্স m⍵1² r1, আর ভেতর দিকে কাজ করবে সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা আসবে ফ্রিকশন থেকে। তাহলে যেই টেবিলটাকে ঘোরাবো এবার ফ্রিকোয়েন্সি আমরা বাড়িয়ে দিলাম, আগের ফ্রিকোয়েন্সি ছিল 33 হোল্ড 1/3 RPM, এখন ফ্রিকোয়েন্সি 45 RPM বলেছে। তাহলে এবার আমরা বলছে রেডিয়াসটা কত হবে, মানে কত দূরে আমরা কয়েনটাকে রাখবো। এখানেও কিন্তু কনসেপ্ট একই, ইকুইলিব্রিয়ামে আমাদের ফ্রিকশন ইকুয়াল টু হবে m⍵1² r1। তাহলে এখানে আমরা কি লিখবো, দেখো ফ্রিকশন m⍵1² r1, আবার ω1 এর ভ্যালু লিখবো 2π ইন্টু ফ্রিকোয়েন্সি, তাহলে এটা হবে 4π² f1² r1। এবার দেখো দুটো ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডকে যদি আমরা ইকুয়াল করি তাহলে আমরা কি পাই, কম্পেয়ারিং 1 and 2, দুটোকে দেখো রাইট সাইডকে ইকুয়াল করলে চলে আসবে f1² r1 f²r, f1² r1 ইকুয়াল টু f²r। এবার f1²টা কত, f1² হচ্ছে 33 হোল্ড 1/3, 33 হোল্ড 1/3 এটা মানে কত বলো তো, 100/3। তাহলে এবার জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও, f1 এর জায়গায় 100/3 তার হোল স্কোয়ার, সরি f1টা 100/3 ছিল না, f1টা ছিল 45, f1 ফ্রিকোয়েন্সিটা বলা আছে 45, r1টা আননোন, f হচ্ছে 100/3, ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি ছিল 100/3, আর রেডিয়াস কত, প্রথমে যে রেডিয়াসটার কথা বলা আছে দেখো সেটা হচ্ছে 10 সেমি, রেডিয়াস 10 সেমি। তাহলে এখান থেকে এবার আমি ক্যালকুলেট করলে দেখো r1 পেয়ে গেলাম, তাহলে 100/3 হোল স্কোয়ার ইন্টু 10/45²। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে, তাহলে 100/3 এর হোল স্কোয়ার ইন্টু 10 করো,
তাহলে 100/3 এর হোল স্কোয়ার ইন্টু 10, এবার তাকে ডিভাইড করতে হবে 45 স্কোয়ার দিয়ে, তাহলে 5.5 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার তোমার অ্যান্সার, অপশন ডি। তাহলে যখনই এরকম একটা টেবিল রোটেট করছে তার উপরে একটা কয়েন যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে কয়েনের ওপর কি হচ্ছে, সেন্ট্রিফিউগাল ফোর্স আর কয়েনের সাথে টেবিলের যে ফ্রিকশন, এই দুটো ব্যালেন্স হবে, তবেই কয়েনটা ইকুইলিব্রিয়ামে টেবিলের ওপর ঘুরতে পারবে টেবিলের সাথে। আর যদি না হয় তাহলে কয়েন টেবিল থেকে বাইরের দিকে ছিটকে বেরিয়ে যাবে। টেবিলটা যখন ঘোরাবো তাহলে কয়েনের যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তাহলে ফ্রিকশন আর সেন্ট্রিফিউগাল ফোর্সকে ইকুয়াল করতে হবে, তাহলে আমার অঙ্ক কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট কি বলছে, দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ এ রেলওয়ে ট্র্যাক, একটা রেলগাড়ির লাইন, রেল লাইন, একটা রেলওয়ে ট্র্যাক, তার রেডিয়াস অফ কার্ভেচার 500 মিটার, মানে আর বলছে 500 মিটার। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু ট্র্যাকস ইজ 1 সেমি, দুটো রেল লাইনের মাঝের ডিস্টেন্স হচ্ছে x 1 সেন্টিমিটার। and the outer line is 4 centimeter higher than the inner, তাহলে ইনার আর আউটার লাইনের মধ্যে হাইটের ডিফারেন্স হচ্ছে 4 সেন্টিমিটার। আউটার লাইনটা ইনার লাইনের রেসপেক্টে 4 সেমি উঁচু, তার মানে হাইটটা হচ্ছে 4 সেমি। বলছে at what maximum speed can a train bend round the curve without exerting lateral pressure on the outer line, বলছে ট্রেনটা ম্যাক্সিমাম কত স্পিডে বেন্ড করবে যাতে আউটার লাইনের উপরে কোনো প্রেশার কাজ না করে, উইদাউট এক্সার্টিং এনি প্রেশার অন দ্য আউটার লাইন, ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য ট্রেন ডিউরিং দ্য টার্নিং। তাহলে এরকম আমরা ফর্মুলা পড়েছি, ম্যাক্সিমাম ভেলোসিটি ব্যাংকিং রোডের ক্ষেত্রে থিওরিটাই ট্রেনের ক্ষেত্রে হয়। তাহলে ভিম্যাক্স বা ম্যাক্সিমাম ভেলোসিটি, তার ফর্মুলা কি হবে, √HRG/X, HRG/X। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। দেখো এইচ এর ভ্যালু 4 সেন্টিমিটার, মিটারে নাও 0.04, রেডিয়াস 500 মিটার, জি এর ভ্যালু 9.8, আর এক্স হচ্ছে 1 মিটার, তাহলে কত আসছে 0.04 ইন্টু 500 ইন্টু 9.8, তাহলে 196 √196, তাহলে 14 মিটার পার সেকেন্ড। এবার এটাকে তোমাকে কিলোমিটার পার আওয়ারে করতে হবে, তাহলে এটাকে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এটা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট হবে। তাহলে হবে 50.4 কিলোমিটার পার আওয়ার। তাহলে 14 মিটার পার সেকেন্ড রাষ্ট্র, এটাকে কিলোমিটার পার আওয়ার করার জন্যে আমরা 18/5 18/5 দিয়ে গুণ করব, তাহলে হবে 50.4 কিলোমিটার পার আওয়ার। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে হেমিস্ফেরিক্যাল বোল অফ রেডিয়াস 0.1 মিটার is rotate about a vertical axis passing through the center of the ball with an angular velocity omega। তার মানে কি বলছো, তোমার কাছে একটা হেমিস্ফেরিক্যাল বোল আছে, তাহলে তুমি একটা আগে হেমিস্ফেরিক্যাল বোল ড্র করো। এই হচ্ছে একটা হেমিস্ফেরিক্যাল বোল, এটা হচ্ছে হেমিস্ফেরিক্যাল বোলের সেন্টার, এইটা হলো হেমিস্ফেরিক্যাল বোলের অ্যাক্সিস। এই অ্যাক্সিসের অ্যাবাউটে এই হেমিস্ফেরিক্যাল বোলটা রোটেট করছে
উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। দেখো, অঙ্ক যে ফিজিক্সের আমরা করি, এক্ষেত্রে মনে রাখবে অঙ্ক করাটা কিন্তু একটা আর্ট, একটা শিল্প। কিভাবে তুমি অঙ্কটা করবে, এবং তার থেকেও বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তোমাকে যে কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেনটা তুমি কিভাবে পড়বে। অঙ্কটা সেই পারবে যে কোশ্চেনটাকে খুব সুন্দর করে পড়তে পারবে। কোশ্চেনটা এমনভাবে পড়তে হবে যে কোশ্চেনটার একটা করে সেন্টেন্স তুমি পড়ছো এবং তোমার ব্রেন রেজিস্ট করবে যে ওইখানে কি বলতে চাইছে, তার ইনার মিনিং কি, এবং ঠিক সেই সংক্রান্ত একটা ডায়াগ্রাম তুমি তোমার কপিতে তৈরি করতে থাকবে। তাহলেই দেখবে তুমি ফর্মুলাগুলোকে রেজিস্ট করতে পারবে, রিকল করতে পারবে এবং অঙ্কটা করতে পারবে। রিডিং পড়ে গেলাম কোশ্চেনটা, তাতে হবে না। প্রতিটা ওয়ার্ডকে রেজিস্ট করতে হবে, কি বলতে চাইছে, তার ইনার মিনিং কি, তার ডায়াগ্রাম কি, তার ফর্মুলা কি, তবে অঙ্কটা তোমার হবে। তাই যেমন এখানে প্রথমেই আমায় বলেছিল যে হেমিস্ফেরিক্যাল বোল অফ রেডিয়াস 0.1 মিটার। তাহলে এই যে হেমিস্ফেরিক্যাল বোলটা, এর রেডিয়াস বলে দিয়েছে কত, রেডিয়াস 0.1 মিটার। আমি লিখে দিলাম। ইজ রোটেট এ ভার্টিক্যাল অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার। এই যে সেন্টার ও, সেই সেন্টার দিয়ে অ্যাক্সিস গেছে, তার অ্যাবোর্ডে রোটেট করছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। এবার কি বলছে, এ পার্টিকেল অফ মাস এম। এবার একটা পার্টিকেল দিচ্ছে, তার মাস এম কত বলেছে, 10⁻² কেজি। প্লেসড ইনসাইড দ্য বোল অলসো রোটেট উইথ দ্য বোল। তাহলে এই যে বোলটা, এর ভেতরে এই পার্টিকেল রাখা আছে, তার মাস হচ্ছে এম। ধরো সাপোজ এই বোলের ভেতরে আমি এরম জায়গায় একটা পার্টিকেল রাখলাম, এই পার্টিকেলটার মাসও কিন্তু এম, এবং এই বোলটা যখন ঘুরছে, বলছে এই পার্টিকেলটাও এই বোলের সাথে একটা সার্কুলার পাথে ঘুরছে। তো এই পার্টিকেলটাও তোমার এই বোলের সাথে রোটেট করছে, এই পাথে পার্টিকেলটাও বোলের সাথে রোটেট করছে। এবার বলছি, দ্য হাইট অফ দ্য পজিশন অফ দ্য পার্টিকেল ফ্রম দ্য বটম অফ দ্য বোল ইজ এইচ। অর্থাৎ এই যে পার্টিকেলটা যেখানে রয়েছে, এই যে বটম অফ দ্য বোল, এই বটম অফ দ্য বোল থেকে এই পার্টিকেলটা যেখানে রয়েছে তার এই হাইটটা বলা হয়েছে এইচ। এই হাইটটা বলা হয়েছে এইচ, এ সি, এ থেকে সি পর্যন্ত হাইটটা হচ্ছে এইচ, এ সি ইজ ইকুয়াল টু এইচ। এবার এইচ ইকুয়াল টু কি হবে, আমাকে চারটে অপশন দিয়েছে, সেটা আমাকে বার করতে হবে। রিলেশন বিটুইন এই এইচ আর ওমেগা, এই চারটে রিলেশনের মধ্যে কোনটা। তাহলে এখানে দেখো, প্রথম কাজ হচ্ছে এই যে পার্টিকেলটা পি পয়েন্টে আছে, সেটা যে ঘুরছে অ্যাবাউট দ্য অ্যাক্সিস উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, তাহলে বোলের সেন্টার থেকে এর এই ডিস্টেন্সটা কত, রেডিয়াসের সমান। আর পি পয়েন্টে রাখা বডিটা যে সার্কুলার পাথে ঘুরছে, পি পয়েন্টে রাখা বডিটা যে সার্কুলার পাথে ঘুরছে, তার রেডিয়াস ধরো আর। এইখানের অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম থিটা। তাহলে এইখান থেকে দেখো আমি একটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর সাইন থিটা। এটা লিখতে পারো, স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর সাইন থিটা। এবার বোলটা যখন রোটেট করছে উইথ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, তাহলে পি পার্টিকেলটার উপরে কি কি ফোর্স আছে, এই পি বডিটার উপরে কি কি ফোর্স আছে। দেখো, যদি আমরা ফোর্সগুলোকে ড্র করি, তাহলে কি কি ফোর্স আমরা দেখতে পাচ্ছি। একটা ফোর্স হচ্ছে ওয়েট অফ দ্য বডি, এমজি। এখানে একটা নর্মাল রিয়াকশন আছে, এন। আর এই বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স হবে, এম ওমেগা স্কোয়ার আর। এবার দেখো, আমি এই যে এন, এই এনকে কিন্তু আমরা কম্পোনেন্টে ভাঙতে পারি। এই নর্মাল রিয়াকশনের দুটো কম্পোনেন্ট হবে, একটা ভার্টিক্যাল আর একটা কি হরাইজন্টাল। তাহলে একটা কম্পোনেন্ট হবে এন কস থিটা, আর একটা হবে এন সাইন থিটা, এন কস থিটা, এন সাইন থিটা। এবার দেখো ভালো করে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এন সাইন থিটা এটা ব্যালেন্স করবে সেন্ট্রিফিউগাল ফোর্স এম ওমেগা স্কোয়ার আর কে।
আর এন কস থিটা ব্যালেন্স করবে এম জি কে। তাহলে এই দুটোকে যদি ডিভাইড করো তাহলে কি পাচ্ছ, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর বাই জি। এবার দেখো আমরা এটাকে বলতে পারি, তাহলে 1 আর 2 কে ডিভাইড করে আমরা এটা পেয়ে গেলাম। এবার এখান থেকে দেখো আমি লিখতে পারি, তাহলে সাইন থিটা বাই কস থিটা ওমেগা স্কোয়ার, এবার আর এর জায়গায় আর এর এই মানটা বসাও, ক্যাপিটাল আর সাইন থিটা বাই জি। তাহলে সাইন থিটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কস থিটা ইজ ইকাল টু জি বাই ওমেগা স্কোয়ার আর। জি এর ভ্যালু 9.8, ওমেগা স্কোয়ার আর রেডিয়াস ক্যাপিটাল আর 0.1 বলা আছে কোশ্চেনে, তার মানে হয়ে গেল 98 বাই ওমেগা স্কোয়ার। এটা হলো কস থিটার ভ্যালু। আমাদের কি বলেছে, হাইট এইচ এর সাথে কস থিটার রিলেশন। এই যে হাইটটা এইচ, যে লোয়েস্ট পয়েন্ট থেকে এই পি পার্টিকেলটা যে পজিশনে আছে তার হাইট হচ্ছে এইচ, এই এইচ এর সাথে ওমেগা রিলেশন। তাহলে আমরা এইচ এর ফর্মুলা কি লিখতে পারি, এখানে দেখো আমরা কি শিখেছি, যে নাও এইচ হাইটটার ফর্মুলা দেখো আমরা শিখেছি আর ব্র্যাকেট 1 মাইনাস কস থিটা। তাহলে এইচ ইজ ইকাল টু হবে আর 1 মাইনাস কস থিটার জায়গায় কস থিটার ভ্যালুটা বসিয়ে দাও 98 বাই ওমেগা স্কোয়ার। তাহলে এইচ ইজ ইকাল টু আর ব্র্যাকেট 1 মাইনাস 98 বাই ওমেগা স্কোয়ার। আর এর ভ্যালু 0.1 বসিয়ে দিতে পারি আমরা, আর রাখার দরকার নেই, এখানে আর এর জায়গায় তুমি আর এর ভ্যালু আছে 0.1 বসিয়ে দাও। তাহলে এই হলো তোমার অ্যান্সার। কোন অপশানে আছে দেখো, অপশান সিতে। তাহলে এটাও কিন্তু খুব ভালো অঙ্ক। এই প্রত্যেকটা অঙ্ক ভীষণ ভালোভাবে প্র্যাকটিস করবে, দেখবে, তারা দেখবে এক্সারসাইজের প্রচুর অঙ্ক তোমরা নিজেরাই করতে পারছো। কনসেপ্টগুলো নিতে হবে। দেখো কোশ্চেন নাম্বার 3, এটাও একটা খুব ভালো অঙ্ক। এখানে কোশ্চেনটাকে ভালো করে একটু দেখবে কি বলছে এখানে, যে a spotlight is rotating with a uniform angular velocity 0.1 radian per second। তা তোমাকে একটা স্পটলাইট সেটা রোটেট করছে, তার অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়েছে। অ্যাঙ্গুলার ভেলোসিটি কত বলছে, 0.1 রেডিয়ান পার সেকেন্ড। স্পটলাইটটা ঘুরছে কোথায়, অন এ হরাইজন্টাল প্লেন। এই ডায়াগ্রামটা কোশ্চেনের সাথে দেওয়াই আছে। দ্য লাইট স্পট মুভস অন এ ওয়াল অ্যাট এ ডিস্টেন্স অফ 3 মিটার। তাহলে এইটা হচ্ছে তোমার স্পটলাইট এস। এই স্পটলাইটটা রোটেট করছে হরাইজন্টাল প্লেনে উইথ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা 0.1 রেডিয়ান পার সেকেন্ড। এবার কি বলছে, এই স্পটলাইট থেকে 3 মিটার দূরে একটা ওয়াল আছে। দেখো এই স্পটলাইট, এই ডিস্টেন্সটা 3 মিটার, এটা হচ্ছে একটা ওয়াল। তাহলে স্পটলাইট থেকে 3 মিটার দূরে একটা ওয়াল আছে। এবার বলছি, ইফ দ্য পাথ অফ দ্য লাইট ইনসিডেন্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি উইথ দ্য ওয়াল। এবার দেখো এই যে লাইটটা, স্পটলাইট থেকে যে আলোটা পড়ছে ওয়ালে, সেটা ওয়ালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। স্পটলাইট থেকে যে আলোটা ওয়ালে পড়ছে সেটা ওয়ালের সাথে কত অ্যাঙ্গেল করছে, 45 ডিগ্রি। তাহলে বলছে দেন দ্য ভেলোসিটি অফ দ্য লাইট স্পট। তাহলে এই লাইট স্পটটার ওয়ালের ওপর ভেলোসিটি কত। তাহলে এই এস থেকে যে আলোটা গিয়ে এল পয়েন্টে পড়েছে তার লিনিয়ার ভেলোসিটিটা আগে বের করো। যে এই স্পটলাইট, এখান থেকে লাইট আগে কোথায় পড়ছে, একদম এই কর্নার এল পয়েন্টে। তাহলে এখানে লাইটের লিনিয়ার ভেলোসিটিটা ফার্স্ট বার করো। তাহলে লিনিয়ার ভেলোসিটি কি হবে, ভি ইজ ইকাল টু আর ওমেগা। ভি ইজ ইকাল টু আর ওমেগা। এবার এই আর এর ভ্যালু কত হবে,
দেখো আমাদের এই যে ট্রায়াঙ্গেলটা যেটা ব্লু কালারে হাইলাইট করা আছে, এই ট্রায়াঙ্গেল অনুযায়ী দেখো বলতে পারি আমরা আর ইজিক্যাল টু 3 by sin 45 degree, r is equal to 3 by sin 45, sin 45 মানে 1 by root 2, তাহলে 3 by root 2 হবে তোমার রেডিয়াস। তাহলে এই ট্রায়াঙ্গেলটা থেকে আমরা পেয়ে গেলাম r এর ভ্যালু, r is equal to 3 by sin 45, তাহলে 3 root 2, তাহলে v is equal to r ওমেগা, তাহলে r এর ভ্যালু 3 root 2 আর ওমেগা কত 0.1, তাহলে হয়ে গেল 3 root 2 by 10। এটা হচ্ছে আমার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি। এই ভেলোসিটিটা কোন দিকে? এই ভেলোসিটি কিন্তু অ্যালং দ্য ট্যানজেন্ট, এটা লিনিয়ার ভেলোসিটি, ট্যানজেন্ট বরাবর হবে সার্কুলার পাথের, কিন্তু আমাদের ভেলোসিটি বার করতে হবে এই ওয়াল বরাবর। আমাদের বলেছে ভেলোসিটি বার করো ওয়াল বরাবর, তাহলে কি করবে? জাস্ট এই ভেলোসিটিটাকে তুমি কম্পোনেন্টে ভেঙে দাও। ভিটা আছে ট্যানজেন্সিয়াল, আমার ভেলোসিটি দরকার অ্যালং দ্য ওয়াল, তাহলে আমরা ভি এর কম্পোনেন্ট নেব, তাহলে আমি পেয়ে যাব। তাহলে ভেলোসিটি অফ দ্য লাইট স্পট অন দ্য ওয়াল কত হবে? তাহলে ভেলোসিটি অফ দ্য লাইট স্পট অন দি ওয়াল, সেটা হবে কি? v is equal to v dash is equal to v sin 45 degree, v is equal to v sin 45 degree। এই ভিটাকে কম্পোনেন্টে ভেঙে দাও, তাহলে v এর কম্পোনেন্ট হবে v sin 45 degree। তাহলে এবার ভি এর ভ্যালু তো আমরা বের করেছি 3 root 2 by 10, আর সাইন 45 কত হয় 1 by root 2, তাহলে হবে 3 by 10 মানে 0.3 মিটার পার সেকেন্ড। তাহলে আগে আমরা কি করলাম, যে লাইটটা যখন ঘুরছে তাহলে আমার লাইটটার আগে লিনিয়ার ভেলোসিটি বের করলাম, ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। এবার বলেছে লাইটের ভেলোসিটি ওয়ালের ওপর কত হবে, তাহলে ভি কে জাস্ট কম্পোনেন্টে ভেঙে দাও, ভি সাইন 45 ডিগ্রি, তুমি অন দ্য ওয়াল ভেলোসিটি পেয়ে যাবে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো অঙ্ক এগুলো সব। দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলছে, 4 balls of mass 5 kg, 4টে বল প্রত্যেকটা 5 কেজি করে মাস, each are placed on a top of a horizontal turntable and fastened together with 4 string of length 1 meter each to form a square of side 1 meter। তার মানে কি বলছে, একটা গোল টেবিল আছে, মানে বলছে তাহলে কি, ধরো এটা হচ্ছে একটা গোল টেবিল, এই গোল টেবিলের ওপরে 4টে মাস আছে, এইখানে ধরো একটা মাস, এইখানে একটা মাস, এখানে একটা মাস, এখানে একটা মাস, এই 4টে মাস আমাকে গোল টেবিলের ওপর দিয়েছে। এই 4টে মাস রয়েছে গোল টেবিলের ওপর, এই 4টে মাসের প্রত্যেকটার মাস বলেছে 5 কেজি করে, এম হলো 5 কেজি। এবার কি বলেছে, তুমি 4টে মাসকে কানেক্ট করো উইথ ইচ আদার 1 মিটার লম্বা দড়ি দিয়ে। তাহলে ধরো আমি এটাকে কানেক্ট করে দিচ্ছি 4টে মাসকে, এই লেন্থ অফ দ্য রোপ 1 মিটার কানেক্ট করলাম। দেখো 4টে মাসকে যদি আমরা কানেক্ট করি, আপাতত আরেকবার একটুখানি আঁকতে হবে,
একটু ডিস্টার্ব হয়ে গেল। তাহলে কি বলেছিল আমাকে, যে আমাদের একটা টার্ন টেবিল আছে। তো ধরো এই হচ্ছে আমাদের টার্ন টেবিলটা। এই টার্ন টেবিলের ওপরে আমরা কি করছি, চারটে মাস লিখেছি। এই একটা মাস, এই একটা মাস, এই একটা, এই একটা। এই মাসগুলোকে আমরা একটা এরকম দড়ি দিয়ে কানেক্ট করছি, পুরো একটা স্কোয়ার বানিয়েছি। ঠিক আছে, এবার এই প্রত্যেকটা দড়ি তার দৈর্ঘ্য হচ্ছে এল, প্রতিটা দড়ির দৈর্ঘ্য এল। এই এল এর ভ্যালু 1 মিটার। আর প্রত্যেকটা মাস কত করে, 5 কেজি। এবার বলছে দ্য অ্যাক্সিস অফ রোটেশন পাসেস থ্রু দ্য সেন্টার। এই যে টেবিলের সেন্টার, এই সেন্টার দিয়ে অ্যাক্সিস অফ রোটেশনটা গেছে এবং এই টেবিলটা ওই অ্যাক্সিসের অ্যাবাউটে ঘুরছে। টেবিলটাকে আমরা অ্যাক্সিসের অ্যাবাউটে ঘোরাচ্ছি উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। এবার বলছে এই যে স্ট্রিংগুলো, যে চারটে স্ট্রিং এই চারটে মাসকে কানেক্ট করেছে, তাতে টেনশন বার করতে হবে। এই প্রত্যেকটা স্ট্রিংয়ের মধ্যে টেনশন বার করতে হবে। এই টেনশন ধরো প্রত্যেকটা কত করে আছে, টি করে। প্রতিটা স্ট্রিংয়ে একটা দড়ির টান আছে, কত, টি। তাহলে একটা টেবিল ঘুরছে, টেবিলের উপরে চারটে কোণায় চারটে মাস আছে 5 কেজি। তাদেরকে আমরা দড়ি দিয়ে কানেক্ট করলাম, একে অপরের সাথে করে একটা স্কোয়ার তৈরি করলাম। এবার এই টেবিলটা যখন ঘুরছে তখন এই দড়িগুলোতে টেনশন বার করতে হবে। তো আমরা ধরছি প্রতিটা দড়িতে টেনশন টি আছে। তাহলে এখানে প্রথম যে জিনিসটা আগে আমাদের বুঝতে হবে, দেখো আমরা যখন এই বডিটাকে ঘোরাবো, তাহলে এই যে দড়িগুলো, এই প্রত্যেকটা বডির ওপরে কিন্তু একটা সেন্ট্রিফিউগাল ফোর্স হবে। প্রত্যেকের উপরে কি থাকবে, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স, এম ওমেগা স্কোয়ার আর। এখানে রেডিয়াস কোনটা, রেডিয়াস হচ্ছে, দেখো এইটাকে যদি জয়েন করো, এইটা হলো রেডিয়াস, এই দিকটাও রেডিয়াস। তাহলে এখানে সুতোর দৈর্ঘ্য এল, আর যে সার্কুলার পাথে এম মাসগুলো ঘুরবে, চারটে মাস যে সার্কুলার পাথে ঘুরবে, তার রেডিয়াস কত, আর। আবার এইখানে জয়েন করলে এই দিকের রেডিয়াসও আর। এইবার যেটা আমাদের দরকার সেটা হচ্ছে, দেখো এই যে টি, এই টি গুলোকে কম্পোনেন্টে ভেঙে দাও। এই অ্যাঙ্গেলগুলো বুঝতেই পারছো 45 ডিগ্রি করে হবে, এই অ্যাঙ্গেলও তাই 45 ডিগ্রি। তাহলে টি এর দেখো যদি আমরা কম্পোনেন্ট করি, তাহলে টি এর কম্পোনেন্ট এইদিকে আমরা পাবো টি সাইন 45 ডিগ্রি, আর টুয়ার্ডস দ্য সেন্টার আমরা পাচ্ছি টি cos 45 ডিগ্রি। তাহলে এখানে দেখো আবার এইদিকে যে টি কাজ করছে তারও দুটো কম্পোনেন্ট হবে, একটা এইদিকে পাবো, সেটা যথারীতি হবে টি সাইন 45 ডিগ্রি, আর এইদিকে হবে টি cos 45। তাহলে অ্যাকচুয়ালি কটা টি cos 45 হবে, দুটো টি cos 45 আমরা পাবো। টি cos 45 তোমার হবে দুখানা, টি cos 45 দুটো হলো। তাহলে টি সাইন 45 আর টি সাইন 45 এরা একে অপরকে ব্যালেন্স করবে। দেখো টি সাইন 45, টি সাইন 45 অপোজিটে আছে, দে ব্যালেন্স ইচ আদার। তাহলে টুয়ার্ডস দ্য সেন্টার যে কম্পোনেন্টটা আছে সেটা হচ্ছে 2t cos 45। এই 2t cos 45 ব্যালেন্স হবে কি দিয়ে, সেন্ট্রিফিউগাল ফোর্স এম ওমেগা স্কোয়ার আর।
2t cos 45 ব্যালেন্স করবে m ওমেগা স্কোয়ার আর সেন্ট্রিফিউগাল ফোর্সকে। আমাদের t বের করতে হবে, cos 45 মানে 1/√2 m ওমেগা স্কোয়ার আর। এবার আর এর ভ্যালু বের করতে হবে। দেখো, ফ্রম দ্য ডায়াগ্রাম আমরা বলতে পারি r ইজ ইকাল টু l cos 45 ডিগ্রি, মানে l/√2, l এর ভ্যালু 1 মিটার, 1/√2 মিটার, এটা হলো r। আর ওমেগা কত? ওমেগা দেখো বলা আছে 30/π RPM, তাহলে কি করতে হবে? 2π ইন্টু 30/π/60, তাহলে 1 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে রেডিয়াস আর ওমেগা পেয়ে গেলাম। এবার এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই। দেখো 2t 1/√2, m এর ভ্যালু 5 কেজি, ওমেগা 1 স্কোয়ার আর রেডিয়াস 1/√2। তাহলে √2 ক্যান্সেল হবে, টি হবে কত? 5/2, মানে 2.5 নিউটন, মানে অপশন সি। তাহলে কি করলাম? যে টেবিলটা ঘুরছে, টেবিলের উপরে 4টে মাস রাখা আছে, তাদের দড়ি দিয়ে বাঁধা আছে, একটা স্কোয়ার শেপ তৈরি হয়েছে। টেবিলটা ঘুরছে কিন্তু মাসগুলো টেবিলের ওপর ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে প্রতিটা যে দড়ি যেগুলো দিয়ে মাছটাকে বাঁধা হয়েছে, সেই দড়িতে টেনশন বার করতে হবে। আমরা ধরে নিলাম প্রতিটা দড়ির টেনশন টি, আর যে সার্কুলার পাথে 4টে মাস রিভলভ করবে তার রেডিয়াস আর, সেন্ট্রিফিউগাল ফোর্স m ওমেগা স্কোয়ার আর। এবার টেনশনগুলো যেটা কাজ করছে প্রত্যেকটা দড়িতে, সেই টেনশনকে কম্পোনেন্টে ভেঙে দিলাম। টি কস থিটা, টি সাইন থিটা কম্পোনেন্ট। সাইন কম্পোনেন্টগুলো ক্যান্সেল হয়ে গেল যেহেতু তারা অপোজিটে আছে। আর টি কস 45 ডিগ্রি দুটো কম্পোনেন্ট কাজ করবে টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে প্রত্যেকটা কর্নারে যে 5 কেজি মাস রয়েছে, সেই 5 কেজি মাসের উপরে দুটো ফোর্স এখন কাজ করছে। একটা m ওমেগা স্কোয়ার আর সেন্ট্রিফিউগাল ফোর্স, আর 2t cos 45 ডিগ্রি, এটা সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে 2t cos 45 ডিগ্রি আর m ওমেগা স্কোয়ার আর, এদেরকে আমরা ইকুয়াল করে দিলাম। এবার আমরা রেডিয়াস আর ওমেগাটা বের করে নিলাম অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। সেগুলো পুট করে টি এর ভ্যালু আসবে 2.5 নিউটন। নেক্সট দেখো কি বলছে। বলছে পিস অফ স্টোন অফ মাস 1 কেজি। তাহলে একটা স্টোন তার মাস বলে দিচ্ছে 1 কেজি। কি কি দিয়ে দিয়েছে লিখে নেবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হয়। ইজ টাইড উইথ এ থ্রেড অফ লেন্থ 10 মিটার। একটা সুতো তার লেন্থ হচ্ছে 10 মিটার। এবার কি বলেছে? ইজ রোটেটিং অ্যালং এ হরাইজন্টাল সার্কুলার পাথ মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ভার্টিক্যাল। তাহলে সুতোটা ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে, করে একটা হরাইজন্টাল পাথে ঘুরছে। এবার এই সুতোটা, দ্য থ্রেড ক্যান হুইথস্ট্যান্ড এ ম্যাক্সিমাম টেনশন 12 নিউটন। যে সুতো দিয়ে আমরা ঝুলিয়েছি বস্তুটাকে, সেটা ম্যাক্সিমাম 12 নিউটন টেনশন হোল্ড করে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি উইথ হুইচ দ্য স্টোন ক্যান বি রোটেট। বলছে ভি এর ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে? ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু, যাতে দড়িটা টেনশনকে সহ্য করতে পারে, ছিঁড়ে না যায়। টেনশনের ম্যাক্সিমাম ভ্যালু 12 নিউটন। তাহলে এখানে কি হবে ড্রয়িংটা? তাহলে এ পিস অফ স্টোন অফ মাস 1 কেজি টাইড উইথ এ থ্রেড অফ লেন্থ 10 মিটার ইজ রোটেটিং অ্যালং এ হরাইজন্টাল সার্কুলার পাথ। তাহলে ধরো এইটা হচ্ছে আমাদের হরাইজন্টাল সার্কুলার পাথ। এখান থেকে আমরা হ্যাঙ্গিং করেছি, এটা হচ্ছে সিলিং, আর এই ও হলো সেন্টার। তাহলে এই হচ্ছে তোমার দড়ি। এই দড়ি দিয়ে একটা বস্তুকে বাঁধা আছে।
এইখানে একটা বডিকে অ্যাটাচ করেছি, এই বডিটাকে ঘোরাচ্ছি সার্কুলার পাথে। এখানে এই সুতোটার দৈর্ঘ্য এল বলে দিয়েছে 10 মিটার, এর মাস 1 কেজি, তাহলে এর ওয়েট আছে কত এমজি। সুতোতে একটা টেনশন কাজ করবে টি, আর এই যে সার্কুলার পাথ যেখানে ঘুরছে বডিটা, এই সার্কুলার পাথের রেডিয়াস কত স্মল আর, এই অ্যাঙ্গেলটা ধরো থিটা। আমাকে কি বার করতে হবে? ভেলোসিটি, কত বেগে আমরা পার্টিকেলটাকে ঘোরাচ্ছি। তাহলে এখানে দেখো আমরা যেটা করতে পারি, এই বডিটা যেটা রিভলভ করছে এর অপোজিটে আছে কি এম ওমেগা স্কোয়ার আর, বা এম ভি স্কোয়ার বাই আরও লিখতে পারো, এম ভি স্কোয়ার বাই আর। টি এর কম্পোনেন্ট থাকবে দুটো, টি কস থিটা, আর এই হরাইজন্টাল ডিরেকশনে কম্পোনেন্ট হবে টি সাইন থিটা। তাহলে টি কস থিটা ব্যালেন্স করবে এমজি কে, টি সাইন থিটা ব্যালেন্স করবে এম ওমেগা স্কোয়ার আর কে। এটা আমরা লিখতে পারি। তাহলে কি কি লিখতে পাচ্ছি? টি কস থিটা, এটা কনিক্যাল পেন্ডুলামের অঙ্ক, এটা হবে এমজি, আর টি সাইন থিটা এটা ব্যালেন্স করবে সেন্ট্রিফিউগাল ফোর্স এম ভি স্কোয়ার বাই আর। এটা আমরা দেখো কনিক্যাল পেন্ডুলাম পড়তে গিয়েও পড়েছি। এবার প্রথম কাজ হচ্ছে আমরা ইকুয়েশন 1 থেকে কস থিটাকে ফাইন্ড আউট করে নেব। তো ফ্রম 1 আমরা কস থিটা বলতে পারি এম জি বাই টি, কস থিটা এম জি বাই টি। এম এর ভ্যালু 1 কেজি, জি এর ভ্যালু আমরা 10 ধরে নিই ক্যালকুলেশনের সুবিধার জন্য, টি 12 নিউটন। তাহলে কস থিটা কত হলো? 5/6, কস থিটা 5/6। আমাদের ভি বের করতে হবে, ভেলোসিটি। দেখো ভিটা সেকেন্ড ইকুয়েশনে আছে, 2 নম্বর ইকুয়েশনে, টি সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, টি সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে আমাদের আর এর ভ্যালু লাগবে ফার্স্ট, নাহলে আমরা পারবো না। তাহলে আর এর ভ্যালু কত? দেখো এখান থেকে এই রেডিয়াসটা হবে এল সাইন থিটা, রেডিয়াস হবে এল সাইন থিটা। তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে আমরা আগে সাইন থিটার ভ্যালু বার করি। আমরা তো কস থিটা পেয়েছি, তাহলে দেখো আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা মানে 5/6 এর হোল স্কোয়ার। 5/6 এর হোল স্কোয়ার মানে কত হবে? 5/6 এর হোল স্কোয়ার মানে 25/36, 1 মাইনাস 25/36। তাহলে এখান থেকে দেখো আমার সাইন স্কোয়ার থিটা বেরিয়ে গেল 36 মাইনাস 25 মানে 11/36। এটা হলো সাইন স্কোয়ার থিটা। এবার আমার ভেলোসিটি দরকার, তাই এবার ইকুয়েশন 2 থেকে দেখো, ফ্রম ইকুয়েশন 2 কি আছে? টি সাইন থিটা এম ভি স্কোয়ার বাই আর। আমরা এটাকে কিরম লিখবো? দেখো টি সাইন থিটা এম ভি স্কোয়ার, আর এর জায়গায় এল সাইন থিটা বসাও। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু
mv স্কোয়ার বাই টিএল, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু mv স্কোয়ার বাই টিএল। তাহলে কি দাঁড়ালো? therefore সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু mv স্কোয়ার বাই টিএল। এম হচ্ছে 1 কেজি, ভেলোসিটি বের করব, টি এর ভ্যালু 12 নিউটন, আর লেন্থ এল, দেখো এল বলা ছিল 10 মিটার। এবার এই যে সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটার ভ্যালু বসিয়ে দাও। সাইন স্কোয়ার থিটা দেখো আমরা বের করেছি, সাইন স্কোয়ার থিটা 11/36, আর ভি স্কোয়ার বাই 120। তাহলে ভি স্কোয়ার কত হলো? 120 ইন্টু 11/36, 120/11/36, তাহলে 120 ইন্টু 11/36, তাহলে হচ্ছে 36.67। ভি এর রুট করলে আসবে, তাহলে এর রুট হবে 6.05 মিটার পার সেকেন্ড। তাহলে এই হলো আমার ওই বডিটার ভেলোসিটি। তো তোমার অ্যান্সার হলো এই অপশন সি, নিয়ারেস্ট অপশনটা আমরা ধরলাম অপশন সি। যেহেতু এখানে আমরা ফ্র্যাকশনে কাজগুলো করেছি, 5/6, সাইন স্কোয়ার থিটা 11/36, তাই জন্য অ্যান্সারটা একটু কম বেশি আসে। এগুলো কোনো ব্যাপার না, এগুলো ক্যালকুলেটারে করলে একরকম হবে, ফ্র্যাকশন রেখে দিয়ে করলে একরকম হবে। তো যাই হোক, তুমি নিয়ারেস্ট অ্যান্সারটা সবসময় আমরা ধরবো। তাহলে 6.32 এটা হবে আমাদের নিয়ারেস্ট অ্যান্সার। তাহলে এখানে যে ববটা ঘুরছে, যে বডিটা ঘুরছে হরাইজন্টাল সার্কেলে, তার ভেলোসিটি 6.32 মিটার পার সেকেন্ড। দেখো এই যে কোশ্চেনটা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এটা নিট 2016-এ আমাদের এসেছিল। এই কোশ্চেনটায় দেখো কি বলেছে, এ ইউনিফর্ম সার্কুলার ডিস্ক অফ রেডিয়াস 50 সেন্টিমিটার at rest is free to turn about an axis। মানে একটা ডিস্ক রেস্টে আছে, সেটা তার অ্যাক্সিসের অ্যাবাউটে ঘুরতে পারে। যে অ্যাক্সিসটা কিভাবে আছে, হুইচ ইজ পারপেন্ডিকুলার টু ইটস প্লেন অ্যান্ড পাসেস থ্রু ইটস সেন্টার। তাহলে একটা ডিস্ক তার সেন্টার দিয়ে যে পারপেন্ডিকুলার অ্যাক্সিসটা গেছে, সেই অ্যাক্সিসের অ্যাবাউটে ঘুরতে পারে। এবার কি বলছে, ইট ইজ সাবজেক্টেড টু এ টর্ক হুইচ প্রডিউস এ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। বলছে ডিস্কটা যখন ঘুরছে তার উপর আমরা একটা টর্ক অ্যাপ্লাই করছি, এবং ওই ডিস্কের মধ্যে একটা কি তৈরি হচ্ছে, কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, যার ভ্যালু 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। যখন এই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন প্রডিউস করতে হয় ইন কেস অফ রোটেশন অফ এ বডি, তখন সেখানে টর্ক অ্যাপ্লাই করতে হয়। টর্কের বাংলা হচ্ছে বলের ভ্রামক। যেমন কোনো বডিকে অ্যাক্সেলারেশন দিতে গেলে ফোর্স অ্যাপ্লাই করতে হয়, কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে গেলে যেমন বল প্রয়োগ করতে হয়, ফোর্স দিতে হয়, সেরকম কোনো একটা বডিতে যদি আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন মেনটেন করতে চাই, তাহলে সেখানে টর্ক অ্যাপ্লাই করতে হয় বা বলের ভ্রামক দিতে হয়। তাহলে এই যে ডিস্কটা যেটা রোটেট করছে অ্যাবাউট দ্য অ্যাক্সিস, তাকে একটা টর্ক অ্যাপ্লাই করেছি, করে তার একটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আমরা মেনটেন করছি 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এবার বলছে ইটস নেট অ্যাক্সেলারেশন অ্যাট দ্য এন্ড অফ 2 সেকেন্ড, যে 2 সেকেন্ড বাদে এর নেট অ্যাক্সেলারেশন কত। তাহলে দেখো এখানে এই যে ডিস্কটা যেটা ঘুরছে তার একটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আছে। একটা ডিস্ক যখন ঘুরছে তার যদি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকে, তখন সেটা কিন্তু আর ইউনিফর্ম সার্কুলার মোশন হয় না, সেটা তখন আর ইউনিফর্ম সার্কুলার মোশন হবে না। তাহলে এই যে সার্কুলার মোশনটার কথা বলা আছে, এটা হচ্ছে নন ইউনিফর্ম সার্কুলার মোশন। কারণ এখানে যে ডিস্কটা রোটেট করছে অ্যাবাউট দ্য সেন্টার বা অ্যাবাউট দ্য অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার, সেই ডিস্কের একটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আছে। যখনই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকে,
তার মানে সেটা নন ইউনিফর্ম সার্কুলার মোশন। এবার আমরা জানি একটা বডি যখন সার্কুলার মোশন এক্সিকিউট করে তার একটা অ্যাক্সেলারেশন অলরেডি থাকে, সেটা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। তাহলে এখানে ডিস্কের দুটো অ্যাক্সেলারেশন, একটা সেন্ট্রিপিটাল, একটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। আবার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন যখন কোনো রোটেটিং বডি থাকে তখন তার একটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন হয়, যার ফর্মুলা আমরা পড়েছি, দেখো ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন ইকুয়াল টু আর আলফা। তার মানে এখানে একটা ডিস্ক যখন ঘুরছে উইথ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, তার অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার একটা অ্যাক্সেলারেশন আছে, সেটা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। আবার ট্যানজেনশিয়াল একটা অ্যাক্সেলারেশন আছে। ফলে তোমাকে যখন নেট অ্যাক্সেলারেশন বের করতে বলছে, এই দুটো অ্যাক্সেলারেশনের তোমাকে রেজাল্টেন্ট বের করতে হবে। তাহলে চলো প্রথমে আগে একটু আমরা নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন সম্বন্ধে জানি, যে নন ইউনিফর্ম সার্কুলার মোশনটা কি সেইটা আগে আমরা একটু বুঝে দিই। হোয়াট ইজ নন ইউনিফর্ম সার্কুলার মোশন? আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন পড়েছি। ইউনিফর্ম সার্কুলার মোশনে অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট, ফলে সেখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকে না। কিন্তু নন ইউনিফর্ম সার্কুলার মোশনে অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট নয়, সেটা ভেরিয়েবল, এবং সেখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকে। আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন প্রডিউস করে কে? টর্ক। একটা টর্ক অ্যাপ্লাই করতে হয়, একটা বলের ভ্রামক প্রয়োগ করতে হয়। তাহলে নন ইউনিফর্ম সার্কুলার মোশনের বিষয়টা আগে একটু আমরা বুঝে নিই, তারপর আমি এই অঙ্কটা করছি। দেখো, নন ইউনিফর্ম সার্কুলার মোশন, ধরো একটা বডি এক্সিকিউট করছে, পি একটা পার্টিকেল, এই পি পার্টিকেলটা নন ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করছে। অ্যাট এনি ইনস্ট্যান্ট পার্টিকেলটার অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। তো মনে রাখবে, নন ইউনিফর্ম সার্কুলার মোশনে প্রথম কথা, এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, এটা কনস্ট্যান্ট নয়, এটা ফাংশন অফ টাইম। সময়ের সঙ্গে সঙ্গে ওমেগা ভেরিয়েবল। তাহলে পি একটা বডি এক্সিকিউট করছে নন ইউনিফর্ম সার্কুলার মোশন, অ্যাট এনি ইনস্ট্যান্ট তার অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা হুইচ ইজ ফাংশন অফ টি, মানে সময়ের সঙ্গে সঙ্গে ওমেগা পরিবর্তনশীল। তাহলে ওর কি থাকবে? অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন যখনই নন ইউনিফর্ম সার্কুলার মোশন হবে তখন থাকবে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, যেটা আমরা লিখি কি? আলফা ইকুয়াল টু ডি ওমেগা ডিটি। এবার এই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন যখন থাকবে, সেই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকার সাথে সাথে থাকবে একটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এটি। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের সঙ্গে থাকবে একটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এটি। এটি ইজ ইকাল টু আর আলফা। এটি ইজ ইকাল টু আর আলফা। তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এটি ইজ ইকাল টু হচ্ছে আর আলফা। এবার আমরা জানি যে কোনো রকম সার্কুলার মোশন যখন হয় তখন সবসময় অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার একটা অ্যাক্সেলারেশন থাকে, যেটাকে আমরা বলি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, যার ফর্মুলা হয় ওমেগা স্কোয়ার আর। তাহলে ব্যাপারটা জিস্ট আউট করলে কি দাঁড়ালো, যে একটা পার্টিকেল বা একটা বডি যখন নন ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করবে তখন তার অ্যাঙ্গুলার ভেলোসিটি ভেরিয়েবল হবে, এটা সময়ের সঙ্গে পরিবর্তনশীল। 2 নম্বর হচ্ছে তার একটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকবে আলফা, যেটা আমরা ডি ওমেগা ডিটি করে বের করতে পারবো। অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন পাবো। আর ডিউ টু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি ক্রমশ ইনক্রিজ করবে এবং ওর একটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন থাকবে, যে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের ফর্মুলা হবে আর আলফা। আর মানে রেডিয়াস, আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এবার সার্কুলার মোশন যেহেতু হচ্ছে, ফলে একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন থাকবে টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস, সেটা ওমেগা স্কোয়ার আর। তাহলে এবার এই যে পি বডিটা যেটা ঘুরছে সার্কুলার পাথে, এই পি বডি যেটা সার্কুলার পাথে রোটেট করছে, তার অ্যাকচুয়ালি তাহলে দেখো দুটো অ্যাক্সেলারেশন পেলে, একটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। তাহলে যখন আমাকে নেট অ্যাক্সেলারেশন বার করতে বলবে, তাহলে নেট অ্যাক্সেলারেশন তাহলে কি হবে? এদের দুজনের রেজাল্টেন্ট। তাহলে এই যে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আর এই যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, এদেরকে দিয়ে প্যারালোগ্রাম ড্র করলে যে ডায়াগোনালটা আমরা পাবো, এটাই হবে আমার নেট অ্যাক্সেলারেশন বা রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন। তাহলে নেট অ্যাক্সেলারেশনের ফর্মুলা হবে এ ইকুয়াল টু রুট ওভার এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। অ্যাকর্ডিং টু প্যারালোগ্রাম ল, এ ইজ ইকাল টু হবে রুট ওভার এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। কারণ এই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আর সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি।
এই দুটো অ্যাক্সেলারেশনের মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে রেজাল্টেন্ট হবে √ac² প্লাস at²। তাহলে এই পয়েন্টসগুলোকে আমাকে মাথায় রাখতে হবে ইন কেস অফ নন ইউনিফর্ম সার্কুলার মোশন। আমি একটা চার্টও তোমাদের এখানে দিয়ে দিয়েছি, যে চার্টে দেখো এই ফর্মুলাগুলো আমি সুন্দর করে সাজিয়ে লিখে দিয়েছি। তোমরা এখান থেকেও ফর্মুলাগুলোকে একবার পড়তে পারো, বা যে কনসেপ্টটা আমি বললাম সেটা এখানেও চার্টের মধ্যে লিখে দেওয়া আছে। এবার দেখো যদি আমরা এই অঙ্কটাতে ফিরে আসি, তাহলে যে অঙ্কটা আমরা করছিলাম এখানে এবার দেখো আমাদের অঙ্কটাতে কি বলেছে, যে এই ইউনিফর্ম সার্কুলার ডিস্ক অফ রেডিয়াস 50 সেমি, তাহলে কি দিয়ে দিল আমাদের, রেডিয়াস আর কত 50 সেন্টিমিটার। অ্যাট রেস্ট ইট is free to turn about an axis which is perpendicular to its plane and passes through its center। অর্থাৎ ডিস্কের কেন্দ্র দিয়ে যে অ্যাক্সিসটা গেছে সেই অ্যাক্সিসের অ্যাবাউটে একটা ডিস্ক রোটেট করছে। ইট ইজ সাবজেক্ট টু এ টর্ক which produce a constant angular acceleration of 2 radian per second square। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আমরা আলফা দিয়ে লিখি, এটা বলে দেওয়া হয়েছে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এবার বলেছে নেট অ্যাক্সেলারেশন বার করতে হবে আফটার 2 সেকেন্ড। তাহলে প্রথমে আমাকে আগে দেখতে হবে আফটার 2 সেকেন্ড ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে। আফটার 2 সেকেন্ড ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মুলা দেখো আমরা জানি ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। এখানে ওমেগা নটের ভ্যালু 0, আলফার ভ্যালু 2 আর টাইমও 2। তাহলে ওমেগা হলো 4 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আফটার 2 সেকেন্ড ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি হলো 4 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ওর সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন পেয়ে যাব। তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এসি ফর্মুলা কি হয়, ওমেগা স্কোয়ার আর। তাহলে ওমেগা 4 তার স্কোয়ার, রেডিয়াস 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটারকে মিটারে নেবে তাহলে 0.5। তাহলে এটা হয়ে গেল 4 স্কোয়ার মানে 16, 16 ইন্টু 0.5 মানে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম। এবার দেখো যেহেতু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আছে, তার মানে তার কি থাকবে, একটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কত হবে, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এটি ইজিক্যাল টু, দেখো ফর্মুলা লিখে দিয়েছি আগে, আর আলফা। তাহলে রেডিয়াস 0.5 আর আলফা 2, তাহলে হলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবার নেট অ্যাক্সেলারেশন, আমরা নেট অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি লিখলাম, নেট অ্যাক্সেলারেশনের ফর্মুলা আমরা লিখলাম a ইজিক্যাল টু √ac² প্লাস at²। তাহলে এসির ভ্যালু 8, তাহলে 8 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে √65। তাহলে √65 করলে আমাদের কত আসবে, তাহলে √65 মানে 8.06 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো অ্যান্সারটা আমাদের দেখো নিয়ারেস্ট রাউন্ড ফিগারে দেওয়া আছে 8.06, নিয়ারেস্ট রাউন্ড ফিগার 8। তাহলে আমার উত্তর হবে অপশন ডি। তাহলে এই একটা টাইপের কোশ্চেন নিট 2016 আমাদের এসেছিল 2016 সালে। তো এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা সাধারণত ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে সমস্ত কাজ করি, কিন্তু অ্যাক্সেলারেশন নন ইউনিফর্মও হতে পারে সার্কুলার মোশনের ক্ষেত্রে, তারই কনসেপ্টের এই অঙ্কটা। তাহলে যখনই অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে দেখবে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হবে সার্কুলার মোশনে, অর্থাৎ যেখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলা থাকবে, যে সমস্ত অঙ্কে কোনো রোটেটিং বডির অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন দেওয়া থাকবে, তার মানেই বুঝবে সেটা নন ইউনিফর্ম সার্কুলার মোশন। নন ইউনিফর্ম সার্কুলার মোশন মানেই তাহলে সেখানে তুমি ফার্স্ট আগে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন বের করবে আর আলফা ফর্মুলা দিয়ে, তারপরে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বের করবে ওমেগা স্কোয়ার আর ফর্মুলা দিয়ে। এবার দুজনের রেজাল্টেন্ট করলে আমি নেট অ্যাক্সেলারেশন পাবো a ইকুয়াল টু √ac² প্লাস at²। তাহলে এখানে এবার দেখো যে ভিডিওগুলো আমি
অঙ্কগুলো তোমাদের দেখালাম করে, এই অঙ্কগুলোর প্রত্যেকটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এই অঙ্কগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ডিফারেন্ট টাইপের নিউমেরিক্যাল, এবং এই টাইপ বা এই নিউমেরিক্যালগুলো তুমি যদি প্র্যাকটিস করে রেডি করো, তাহলে তুমি মোটামুটি অন্যান্য যাই নিউমেরিক্যাল আসবে সেগুলো আশা করি করা যাবে। তার কারণ এইগুলোকে দিয়েই ওগুলো হবে, এগুলো একদম বেসিক কনসেপ্টের নিউমেরিক্যাল। যে ফর্মুলাগুলো আমরা শিখেছি এই চ্যাপ্টারে, সেই ফর্মুলা, সেই থিওরিগুলোকে তোমরা ভালো করে পড়ে রেডি করবে, সঙ্গে এই নিউমেরিক্যালগুলো দেখে নিয়ে এবার এক্সারসাইজটা করো, ম্যাক্সিমাম নিউমেরিক্যাল হবে। তাহলে এই অবধি রইল, ভালো করে একবার দেখে প্র্যাকটিস করে হোমওয়ার্কটা করে আনবে। থ্যাংক ইউ।